আচ্ছা দেখেন, আজকে আমরা বেসিক্যালি যে দু তিনটা জিনিস দেখবো, এর মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লিঙ্কডইনের কোম্পানি পেজ কিভাবে আহ, খুলতে হয়, তারপরে কোম্পানি পেজ কিভাবে মেনটেন করতে হয়, তারপরে কোম্পানি পেজের কিছু ফিচার আছে যেগুলো হচ্ছে আপনার দেখে রাখা ভালো এই সেন্স আপনার হয়তো এখন প্রয়োজন হচ্ছে না, বা ইনকেস এমন হইতেই পারে যে আপনার হয়তো প্রয়োজন হবে না, বাট যে কোনো সময় প্রয়োজন হতে পারে। আর কোম্পানি পেজটা হয় কি, দেখা গেছে যে যেমন ধরেন আমি হচ্ছে যেহেতু ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি, আমি মেইনলি হচ্ছে প্রোফাইলের কন্টেন্ট নিয়ে কাজ করি। তাও আমার নিজের একটা গিগ আছে, যেই সার্ভিসটাতে হচ্ছে আমি মেইনলি কোম্পানির পেজ ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি। তো কোম্পানি পেজ ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে গিয়ে দেখা গেছে যে ম্যাক্সিমাম টাইমে যেটা হয়, ফরেনাররা যারা নক করে তারা চায় যে তাদের কোম্পানি পেজের ফলোয়ার যেন আমি গ্রো করি অর্গানিক্যালি, তাদের পেজে যেন রেগুলার পোস্ট করি, পেজের কন্টেন্ট লিখি। দেখা গেছে যে এই ধরনের কাজ একদম ফ্রিকুয়েন্টলি নক আসে। তো কারণ সোশ্যাল মিডিয়াতে হচ্ছে লিঙ্কডইনটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আসলে প্রত্যেকটা কোম্পানি চায় তার একটা এক্সিস্টেন্স ক্রিয়েট করতে। তো আপনি যদি ইনকেস ধরেন আপনি এখন যেই জবই করেন না কেন, অনেকে আছে যে দেখা গেছে জবের পাশাপাশি টুকটাক বিজনেস করতেছেন, বা অনেকের হয়তো এমন কোন স্কিল আছে যে স্কিলটাকে উনি ইউজ করে উনি হয়তো ওনার একটা সেকেন্ড আর্নিং সোর্স ক্রিয়েট করবেন। মানে আপনার পারপাস বিভিন্ন রকম হতে পারে। তো বিভিন্ন রকম পারপাসেই বেসিক্যালি কোম্পানির পেজ খোলা, তারপরে হচ্ছে আপনার পেজ মেনটেন করার বিষয় আছে। আচ্ছা এখন দেখেন হচ্ছে আমরা লিঙ্কডইনে আমাদের পেজটা কিভাবে ক্রিয়েট করব। আমরা যখন র্যান্ডমলি আমরা লিঙ্কডইনে ঢুকার পর দেখা গেছে যে আমরা এইভাবে আমাদের নিউজ ফিডটা পাই। তো এইখানেই দেখেন একটা অপশন আছে রাইট সাইডে কর্নারে, ফর বিজনেস। ফর বিজনেসে আসলে এইখানে বেশ অনেক ধরনের সেকশন আছে। তো এইখানে আসলে দেখেন আমি একটা লাস্টের দিকে একটা অপশন পাচ্ছি যে ক্রিয়েট এ কোম্পানি পেজ। ক্রিয়েট এ কোম্পানি পেজে যখন আমি ক্লিক করব, আমাকে ও তিন রকমের অপশন দিচ্ছে। একটা অপশন দিচ্ছে যে আমি যে একটা পেজ ক্রিয়েট করব, এটা কি ধরনের পেজ হবে, এটা কি কোম্পানি পেজ হবে। এখন কোম্পানি পেজ কোনটা? কোম্পানি পেজ হচ্ছে এখন আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, আপনি ওই ব্যবসা প্রতিষ্ঠানের পেজ খুলবেন, খুবই সিম্পল। তো এই পেজের পারপাস কি? এই পেজের পারপাস হচ্ছে আপনার যে ব্যবসায়িক যে সার্ভিস বা আপনার যে প্রোডাক্ট আছে এগুলাকে আপনি মানুষের কাছে প্রেজেন্ট করবেন, যাতে করে আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষজন জানে, তারা পারচেস করতে এনকারেজ ফিল করে। সেকেন্ডটা হচ্ছে দেখেন শোকেস পেজ। শোকেস পেজটা হচ্ছে এটা মেইনলি হচ্ছে ধরেন ফ্রিল্যান্সারদের জন্য, বা যারা ধরেন এজেন্সি বিজনেস করতেছে, বা যাদের হচ্ছে হয়তো ছোটখাটো বিজনেস আছে বা যে কোনো কিছু আছে, যে সে হয়তো তার প্রোডাক্টটাকে মানুষের কাছে দেখাতে চাচ্ছে। তো এই ধরনের পারপাসে হচ্ছে আপনার এই শোকেস পেজটা ইউজ করা হয়। এটা কাইন্ড অফ হচ্ছে আপনার পোর্টফোলিও হিসাবে কাজ করে। এখন ধরেন আমি ফ্রিল্যান্সার হিসাবে কাজ করি, তা আমি কি করতে পারি, আমি এটা শোকেস পেজ খুলতে পারি। শোকেস পেজ খুলে ওইখানে ধরেন আমি আমার ক্লায়েন্টের কাজের স্যাম্পল, ক্লায়েন্টের ফিডব্যাক বা এই ধরনের বিষয়গুলো আমি এখানে প্রেজেন্ট করতে পারি, যাতে হচ্ছে আমার কোনো অডিয়েন্স যখন আমার পেজে আসবে, তারা আমার কাজ তারা হচ্ছে আমার কাজের কোয়ালিটি বা আমার কাজ সম্পর্কে আমার ক্লায়েন্টরা কি বলছে, বা আমি কাজের স্যাম্পল বা আমি কি ধরনের সার্ভিস দিচ্ছি, এই জিনিসগুলোই সে শুধু জানতে পারবে। মানে ওইটা কাইন্ড অফ আমার একটা পোর্টফোলিও হিসাবে কাজ করবে। লাস্ট হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউট, মানে হচ্ছে আপনার যদি আপনার বিজনেসটা যদি ধরেন হচ্ছে এডুকেশন বেসড হয়, আপনি যদি স্কুল হয়, কলেজ হয়, কোচিং সেন্টার হয়, ই লার্নিং প্ল্যাটফর্ম হয়, এই ধরনের এডুকেশন বেসড হয়, তাহলে আপনি এডুকেশনাল ইনস্টিটিউট খুলবেন। এখন তিনটার আসলে প্রসেস সেম, খালি ইনফরমেশন হয়তো 19-20। তো ধরেন আমি শুরুতে একটা কোম্পানি পেজ খুলি। এখন কোম্পানি পেজে যখন আমি ক্লিক করলাম, তা আমাকে দেখেন এখানে কোম্পানির একদম বেসিক ইনফরমেশন হচ্ছে চাচ্ছে। দেখেন এই জিনিসটা জিনিসটা কিন্তু খুবই সিম্পল একটা জিনিস, বাট এইটারও কিন্তু আসলে মার্কেট প্লেসে কাজ আছে।
মানে আমি বলতেছি না যে আপনারা মার্কেট প্লেসে এটা নিয়ে আবার গিগ খুলে আপনারা মার্কেট প্লেসে নেমে যান, কারণ এই ধরনের ছোট ছোট স্কিল বা এগুলা নিয়ে আসলে নামাটা ঠিক না। কারণ দেখা গেছে যে এগুলা কাজ অত ফ্রিকুয়েন্ট না, বা এগুলো সেলার এত বেশি যে আপনি আসলে কাজই খুঁজে পাবেন না। দেখেন এখন এখানে হচ্ছে কোম্পানি নেম। এখন এখানে ধরেন আপনি র্যান্ডম একটা কোম্পানি নেম দেন, ধরেন আমি আমার নাম দিয়ে রাখি। আর কি করব, এখন দেখেন আমি যখন নাম দিলাম নেম, এইখানে দেখেন হচ্ছে linkedin.com/কোম্পানি। এখন কোম্পানি নেমটা কি, এটা হচ্ছে ওই যে আমার ইউআরএলটা হচ্ছে ওই যে নাসের হাইফেন আহমেদ, এইভাবে শো করবে ইউআরএলটা। এই যে উপরে যে ইউআরএল থাকে না এখানে, এই ইউআরএলটা বেসিক্যালি এইটা ওয়েবসাইট। এখন আমার কোম্পানির যদি কোনো ওয়েবসাইট থাকে, ধরেন আমি র্যান্ডম একটা ওয়েবসাইট দিলাম ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি হচ্ছে যে আমার এখন প্রোডাক্টটা কিসের, বা আমি কোন ইন্ডাস্ট্রিতে বিজনেসটা রান করতেছি। ধরেন আমি লিখলাম এজেন্সি। এখন এজেন্সি বলতে কিছু নাই, এখন কথা হলো এটা কি টাইপের এজেন্সি। ধরেন হচ্ছে আমি আইটি লিখলাম, আইটি সার্ভিসেস এন্ড আইটি কনসাল্টিং, আমি এইটাই দিলাম যে এটা হচ্ছে আমার ইন্ডাস্ট্রি। অর্গানাইজেশন সাইজ, এখন অর্গানাইজেশন সাইজ দেখেন এখানে বিভিন্ন রকমের সাইজ দেওয়া আছে। এই সাইজটা হচ্ছে যে আপনার কোম্পানির এমপ্লয়ি কত। 0 থেকে 1 মানে হচ্ছে আপনি একাই কি কোম্পানিটা রান করতেছেন নাকি। 0 থেকে 1 মানে হচ্ছে আপনার কোম্পানিতে আপনি ছাড়া কেউ নাই। 2 থেকে 10 মানে হচ্ছে যে আপনার এমপ্লয়ি সাইজ 2 জন থেকে 10 জনের মধ্যে। তো এগুলো হচ্ছে বেসিক্যালি এমপ্লয়ি সাইজ। এখন ধরেন আমি 2 থেকে 10 দিলাম যে আমার এমপ্লয়ি 2 জন থেকে 10 জন। অর্গানাইজেশন টাইপ, এখন আমার অর্গানাইজেশনটা কি ধরনের। আমার যে বিজনেসটা এটা কি পাবলিক কোম্পানি নাকি সেলফ এমপ্লয়েড, মানে হচ্ছে এটা নিজস্ব ব্যবসা, গভর্নমেন্ট এজেন্সি নাকি নন প্রফিট। নন প্রফিট মানে হচ্ছে এনজিও টাইপের। সোল প্রোপাইটারশিপ, তারপর হচ্ছে প্রাইভেটলি হেল্ড, পার্টনারশিপ। তা আমার বিজনেসটা আসলে কি টাইপের। এখন ধরুন আমি দিলাম যে প্রাইভেটলি হেল্ড, বা ধরেন আমি দিলাম পার্টনারশিপ। আমার অর্গানাইজেশনটা হচ্ছে পার্টনারশিপ বিজনেস। লোগো, এখন আমার কোম্পানি যদি লোগো থাকে চুজ ফাইল, মানে আমার এখানে ডেস্কটপে হচ্ছে যেখানে লোগোটা থাকবে লোগোটাকে আমি জাস্ট হচ্ছে সিলেক্ট করে দিয়ে দিব, এইখানে লোগোটা শো করবে। ট্যাগলাইন হচ্ছে দেখেন এইখানে এটা হচ্ছে প্রিভিউ রাইট সাইডে, এই যে নিচে দেখাচ্ছে ট্যাগলাইন। ট্যাগলাইনটা হচ্ছে প্রত্যেকটা কোম্পানির একটা মোটো থাকে। দেখবেন যে কোম্পানির নেমের নিচে একটা মোটো থাকে, যে এই মোটোটাকে বলে হচ্ছে ট্যাগলাইন। ধরেন আমি একটা ট্যাগলাইন দিলাম যে কোয়ালিটি ইজ ফার্স্ট প্রায়োরিটি, মানে হচ্ছে আমার কোম্পানির নেম, এই যে নিচে দেখেন হচ্ছে আমার এখানে ট্যাগলাইনটা শো করতেছে। তো আপনার কোম্পানির ট্যাগলাইন যেটা আপনি এটা এখানে দিয়ে দিবেন। লাস্টে দিবেন হচ্ছে আই ভেরিফাইড দ্যাট, এটা হচ্ছে জাস্ট ভেরিফাই করে দিবেন যে হ্যাঁ আপনি যা যা ইনফরমেশন দিচ্ছেন সবই ঠিক আছে, এটার সাথে আপনি অ্যাগ্রি করতেছেন। সব ইনফরমেশন যখন দিয়ে দিবেন তখন হচ্ছে ক্রিয়েট পেজ দিবেন। ক্রিয়েট পেজ দিলে হচ্ছে একটা পেজ খুলে যাবে। তো আমি আর ক্রিয়েট পেজে দিতেছি না, বাট আমি ইনফরমেশন গুলা কোথায় দিলাম সেইটুকু কি বুঝতে পারছেন নাকি, তা এইটুকু বলেন, তাহলে হচ্ছে আমি একটা পেজে ঢুকবো। ঢুকলে হচ্ছে ধরেন পেজের ভিতরে সেটিংস গুলো আমি দেখাবো। বাট একটা পেজ ক্রিয়েট করার সময় বেসিক্যালি এই ইনফরমেশন গুলাই দিতে হয়। সো মানে যে জিনিসটা লাগবে যে আপনার কোম্পানির নেম, কোম্পানির ওয়েবসাইট দিবেন, তারপর হচ্ছে আপনার কোম্পানির এমপ্লয়ি সাইজ কত সেটা দিবেন, অর্গানাইজেশনটা কি ধরনের সেটা দিবেন, আপনার বিজনেসটা কোর ইন্ডাস্ট্রি সেটা দিবেন। আপনার অবশ্যই কোম্পানির একটা লোগো থাকবে, লোগোটা আপলোড করবেন। কোম্পানির একটা ট্যাগ লাইন অবশ্যই থাকবে, সেটা আপলোড করবেন। সো এইটুকু কি বুঝতে পারছেন যে আপনার কোম্পানি পেজটা খোলার জন্য কি ধরনের ইনফরমেশন দরকার হয়। আচ্ছা এইটুক বুঝলে এখন দেখেন আমি যখন এই পেজটা ক্রিয়েট পেজ দিয়ে দিব, এটা এই যে আমি আমার প্রোফাইলের এই আইকনে ক্লিক করলেই দেখেন এই যে এইখানে এগুলোতে এইভাবে শো করে। এখানে ম্যানেজ একটা সেকশন দেখায়। এই ম্যানেজের মধ্যে কি থাকে, ম্যানেজের মধ্যে থাকে হচ্ছে যে আপনি কোন কোন পেজ আপনি ক্রিয়েট করছেন, বা আপনি কোন কোন পেজের অ্যাডমিন, এই জিনিসগুলো এখানে শো করে। তা আমি এখানে কিছু আমার ক্লায়েন্টের পেজ আছে যেগুলো আমি ম্যানেজ করি, বা হচ্ছে যে পেজগুলো আমি ক্রিয়েট করে দিচ্ছিলাম।
তো পরবর্তীতে তারা আমাকে এখনো আর ওই পেজগুলো থেকে অ্যাডমিন থেকে সরায় নাই। তো যেহেতু তারা আমাকে সরায় নাই সেই কারণে এই পেজগুলো এখন আমার এখানে শো করতেছে। এখন ধরেন আমি হচ্ছে কি করলাম, ধরেন আমি আমার নিজের কোম্পানির পেজে গেলাম। এখন পেজটা তো ক্রিয়েট পেজ দিলাম, ক্রিয়েট পেজ দেওয়ার পরে কিন্তু এই যে পেজটা কিন্তু এইভাবে আপনাকে শো করবে। এখন আপনার দেখে কনফিউশন লাগতে পারে যে এখানে আসলে কোথায় কি আছে বা বাকি জিনিসপত্র কই, বা এখানে তো কিছু নাই। কিছু নাই কারণ হচ্ছে এইটা আপনি আপনি তো অ্যাডমিন পেজের, আপনাকে হচ্ছে অ্যাডমিন ভিউ দেখাচ্ছে। আপনাকে বাই ডিফল্ট শো করবে হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড থেকে হচ্ছে আপনি কি পাবেন, ড্যাশবোর্ডে পাবেন হচ্ছে গিয়ে এই পেজে পাবলিক এঙ্গেজমেন্ট কেমন, বা এই পেজের পারফরমেন্স কেমন, অ্যাক্টিভিটিস কেমন, সেই জিনিসগুলো পাবেন। যে এই যে আপনার পেজের পারফরমেন্স দেখেন, 52 সার্চ অ্যাপিয়ারেন্স, মানে হচ্ছে গত 7 দিনে 52 জন মানুষ হচ্ছে আপনার কোম্পানি পেজ সার্চ করছে। নিউ ফলোয়ার 1 জন, পোস্ট ইমপ্রেশন 44, পেজ ভিজিটর 4। এগুলো হচ্ছে বেসিক্যালি এটা বুঝাই যেতেছে যে এই পেজটা আসলে খুব বেশি অ্যাক্টিভ না, বা এটা থেকে খুব বেশি এঙ্গেজমেন্ট করা হয় না। তো এই ধরনের ড্যাশবোর্ডে আপনি বেসিক্যালি আপনার পেজের ইনফরমেশন পাবেন। পেজ পোস্ট, এখানে হচ্ছে আপনি যখন এই যে, যেহেতু আমার এই পেজ থেকে পোস্ট করা আছে এই জন্য এটা এইভাবে দেখাচ্ছে। যদি কোনো একদমই ব্ল্যাঙ্ক থাকে তাহলে নিচের পোর্শন পুরো ব্ল্যাঙ্ক থাকবে, আর আপনাকে শুধু এখানে পোস্টের অপশনটা দেখাবে। আপনি এখানে এই যে স্টার্ট এ পোস্টে ক্লিক করে আপনি পোস্ট করবেন। অ্যানালিটিক্স থেকে হচ্ছে আপনি আপনার পেজের পুরো ইনসাইট পাবেন, যে আপনি আপনার পেজের ইমপ্রেশন কত, মানে আপনার পেজের কন্টেন্ট গুলো মানুষ কতবার দেখছে, অর্গানিক ওয়েতে কতটুকু দেখছে, বা স্পন্সর্ড পোস্ট থাকলে সেইটা কতটুকু রিচ হয়েছে, কন্টেন্টের এঙ্গেজমেন্ট কেমন, আপনার রিয়েকশন, কমেন্টস, রিপোস্ট, এগুলার ইনসাইট কেমন, আপনাকে এই জিনিসগুলো দেখাবে। আপনি চাইলে যে এক্সপোর্ট বাটনে ক্লিক করে এগুলার একটা এক্সেল ডাটা ডাউনলোড করতে পারবেন। ফিডে কি আছে দেখেন, ফিডে থাকবে হচ্ছে আপনার পেজের, আপনি আপনার পেজ থেকে যে অন্যান্য কি কি পেজে আপনি ফলো করে রাখছেন তাদের পোস্টগুলো এখানে আপনাকে শো করবে, যে এই পেজগুলো হচ্ছে এই পেজ, আমার পেজ থেকে এই কোম্পানি পেজগুলো ফলো করা, এই জন্য এগুলো দেখাচ্ছে। এমপ্লয়ি পোস্ট দেখেন, ইওর পেজ ডাজন্ট হ্যাভ এনি পোস্ট ইয়েট, মানে আমার পেজে তো আসলে আমি আমার যে কোম্পানির এমপ্লয়ি, মানে ইন জেনারেল সবাইকে তো আমার পেজ থেকে আমি পোস্টের অ্যাক্সেস দেই নাই। আমার পেজের যে শুধুমাত্র অ্যাডমিন সেই পোস্ট করতে পারবে, এই কারণেই এমপ্লয়ি পোস্ট এখানে নাই। তো যদি থাকতো তাহলে সেটাও এখানে দেখা যেত। অ্যাক্টিভিটি থেকে হচ্ছে আমি আমার পেজের পুরো ওভারঅল, আমার পেজে পুরো ওভারঅল অ্যাক্টিভিটি আমি এখানে পাবো, যে আমার পেজে ভিজিটর কারা আসছে, আমি কোথায় লাইক দিচ্ছি, কোথায় কমেন্ট করছি, এগুলো। ইনবক্স তো ইনবক্স, আপনার পেজের ইনবক্স। এখন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেটিংস। সেটিংসে কি আছে দেখেন, ম্যানেজ অ্যাডমিনস। ম্যানেজ অ্যাডমিনসে যদি আমি ক্লিক করি দেখেন এখানে আমার পেজের অ্যাডমিন কারা সেগুলো দেখাচ্ছে। এখন যেহেতু আপনি পেজে একদমই নতুন খুলছেন, আপনার পেজে তো অ্যাডমিন নাই, তখন আপনি এইখান থেকে পেজের অ্যাডমিন অ্যাড করতে পারবেন। পেজের অ্যাডমিন এখানে যেহেতু আমার এখানে অলরেডি 4 জন অ্যাডমিন আছে, এই জন্য হচ্ছে আমাকে আর কোনো অ্যাডমিন অ্যাড করার অপশন দিচ্ছে না। বাট আমার এখানে যখন আদার্স অপশন ছিল না, মানে আদার্স কোনো অ্যাডমিন ছিল না, তখন আমার এখানে নতুন অ্যাডমিন অ্যাড করার অপশন ছিল। তো নতুন অ্যাডমিন অ্যাড করার জন্য কি করতে হবে, ধরেন আমি হচ্ছে আপনাকে অ্যাডমিন করব, অবশ্যই আপনার প্রোফাইলের সাথে আমার প্রোফাইল কানেক্টেড থাকা লাগবে। কানেক্টেড থাকলে আমি ইজিলি আপনার নামটা এখানে বসায় দিলে আপনার প্রোফাইলের আপনার কাছে হচ্ছে একটা নোটিফিকেশন চলে যাবে যে পেজ থেকে আপনাকে অ্যাডমিন করতে চাচ্ছে। তা আপনি ওটা অ্যাকসেপ্ট করে দিলেই আপনার এইখানে শো করবে। তারপর দেখেন ম্যানেজ রেস্ট্রিক্টেড মেম্বার, সি অল রেস্ট্রিক্টেড মেম্বার। এখন আপনার পেজ থেকে আপনি যদি কোনো আইডি কে বা কোনো মেম্বারকে যদি রেস্ট্রিক্ট করে রাখেন তাহলে এটা এখানে শো করবে।
যেহেতু আমার কোনো রেস্ট্রিক্ট মেম্বার নাই সেটা এখানে শো করতেছে না। আচ্ছা, ইনবক্স সেটিংস এগুলো খুবই নর্মাল জিনিস। দেখেন একটা জব পোস্টিং। এখন দেখেন আপনি একটা কোম্পানি পেজ খুলছেন, আপনার কিন্তু রিসোর্স হায়ার করা লাগতে পারে। আমরা লিঙ্কডইনে কিন্তু প্রচুর জব পোস্ট দেখি, যে জব সার্কুলার। এখন এই সার্কুলার গুলা কিন্তু বেসিক্যালি বিভিন্ন পেজ থেকেই পোস্ট করে, তাদের কোম্পানির পেজ থেকে। এখন আমাদেরও তো প্রয়োজন হইতে পারে জব পোস্ট করার, তাহলে এটা আমরা কোথেকে করবো? এই যে আমরা সেটিংসে আসবো, আসলে নিচে হচ্ছে যে জব পোস্টিং। তো জব পোস্টিং এ দেখেন এখানে ডোমেইনস ফর জব পোস্টিং অ্যাক্সেস মেম্বার্স ইউজিং দিস email domains will be able to post team build consultancy job। এখন আপনি যখন আপনার পেজ থেকে পোস্ট করতে যাবেন, অবশ্যই আপনার এখানে আপনার কোম্পানির যে মেইলটা, যেমন টিম বিল্ড কনসালটেন্সি, আমার একটা মেইল আছে যে nasser@team build consultancy, মানে এই ডোমেইনটা থেকে হচ্ছে আমাকে এখানে জব পোস্ট করতে হবে। দেখেন তো আমার মেইল আইডিটাতে এখানে কিন্তু এক্সেস দেয়া নাই জব পোস্ট করার জন্য, এই কারণে এটা এখানে ইনভ্যালিড বলতেছে। বাট আমি এটা এখান থেকে না দেখায় এটা আরেক জায়গা থেকে দেখাচ্ছি। এই যে আরেক জায়গা থেকে দেখাচ্ছি হচ্ছে, দেখেন জব পোস্টিংটার আমরা কিভাবে জব পোস্ট করবো। এটা যেহেতু আমার পেজের এখানে এক্সেস নাই, সো আমি এখান থেকে দেখাইতে পারতেছি না। এখন এটা আমি আপনাকে দেখাই হচ্ছে, দেখেন এই যে ফর বিজনেস, যেখান থেকে আমি যে পেজ ক্রিয়েট করছিলাম, এখানে আসলেই দেখেন এই যে একটা অপশন আছে পোস্ট এ জব ফর ফ্রি। লিঙ্কডইন কিন্তু আপনাকে অনেক কিছু ফ্রি অ্যাক্সেস দিচ্ছে, বাট ফ্রি অ্যাক্সেস গুলা কিন্তু অলওয়েজ লিমিটেড থাকে। লিঙ্কডইনে আপনি যদি প্রিমিয়াম ভার্সন ইউজ করেন, আপনি কিন্তু হিউজ ফিচার্স পাবেন, যেগুলো আপনি ফ্রি ভার্সনে আপনি এক্সেস করতে পারবেন না, যেটা হচ্ছে আপনি পুরোপুরি ওটা সুবিধা পাবেন না। তো দেখেন এখন হচ্ছে আমি ফ্রি জব পোস্টিং যাই। এখন এইখান থেকে আমি বেসিক্যালি আমি এখন পর্যন্ত মেবি 2টা বা 3টা জব পোস্ট করছি এইখান থেকে। তো আমি যেটা দেখছি এখানে, আমরা যখন এখানে ফ্রি জব পোস্ট করি, লিঙ্কডইন আপনাকে ইন টোটাল 50টা মানে অ্যাপ্লিকেশন আপনাকে রিসিভ করার সুযোগ দিবে। 50টার বেশি সে আপনাকে দিবে না। এখন ধরেন কি করলো, এখন ধরেন লামসাম মানুষজন, ধরেন আপনার জব যেই আপনি রিকোয়ারমেন্ট দিচ্ছেন, আপনার রিকোয়ারমেন্টের সাথে দেখা গেছে রিকোয়ারমেন্ট ম্যাচ করে নাই, কিন্তু জবের পোস্টটা পাইছে, র্যান্ডমলি মানুষ হচ্ছে সমানে অ্যাপ্লাই করে গেছে, যেটা হয় ন্যাচারালি। মানে পরেও দেখে না যে আসলে এখানে কি চাইছে বা কি রিকোয়ারমেন্ট চাইছে, কি স্কিল চাইছে, বা এই স্কিল গুলো বা এই রিকোয়ারমেন্ট গুলো আমার সাথে ম্যাচ করে নাকি। আমরা কি করি, আমরা সার্কুলার দেখি, ঢুকে জাস্ট অ্যাপ্লাই করে দেই। তো এখন যদি আমাকে মাত্র 50টা অ্যাপ্লিকেশন রিসিভ করার সুযোগ দেয়, তো সেখানে আসলে এটা তো আমার জন্য ফ্রুটফুল কিছু না। বাট আপনি যদি লিঙ্কডইনের প্রিমিয়াম ভার্সন ইউজ করেন, তাহলে হচ্ছে গিয়ে আপনার জন্য এটা খুবই বেনিফিশিয়ারি একটা কাজ। এখন ধরেন আমি একটা জব পোস্ট করি, ধরেন জব টাইটেলটা এই যে আমি দিয়ে দিলাম যে অ্যাকাউন্টস এক্সিকিউটিভ কুইক বুকস এন্ড জেরো। আমার কুইক বুকস এবং জেরো এই দুইটা সফটওয়্যারের এক্সপার্ট একজন অ্যাকাউন্টস এক্সিকিউটিভ দরকার। এখন আমি টাইটেলটা দিলাম যে আমার জব টাইটেলটা কি, রাইট অন মাই ওন, মানে আমার জবের যে ডেসক্রিপশন বা এভরিথিং যা কিছু সব আমি নিজে টাইপ করব। এখন দেখেন ভিতরে কি আসছে, ভিতরে আসছে জব ডিটেলস। জব ডিটেলসে কি আছে দেখেন, জব টাইটেল অ্যাকাউন্টস এক্সিকিউটিভ কুইক বুকস এন্ড জেরো। জবটা কি টাইপ, ওয়ার্ক প্লেস টাইপ আমি দিচ্ছি রিমোট, কারণ আমার রিমোট এমপ্লয়ি দরকার। আমার যদি অনসাইট দরকার হইতো, মানে আমার যদি ফিজিক্যাল অফিস থাকতো যে অফিসে এসে কাজ করতে হবে, তাহলে আমি দিতাম অনসাইট। আবার আমার এটা যদি হাইব্রিড হইতো, যে এমপ্লয়ি চাইলে সপ্তাহে 3 দিন অফিসে গিয়ে অফিস করবে, বাকি 2 দিন বাসা থেকে করবে, বা 3 দিন বাসা থেকে করবে, 2 দিন অফিসে এসে করবে, তাহলে এটা হাইব্রিড হইতো। আর যেহেতু আমার 100% রিমোট দরকার, এই কারণে আমি রিমোট দিচ্ছি। কোম্পানি পেজ এখানে আমি অ্যাড করে দিচ্ছি।
মানে এটা হচ্ছে দেখ, জাস্ট হচ্ছে আপনি নাম লিখলে, কোম্পানির নাম লিখলেই নামটা এখানে চলে আসবে, জাস্ট এটা অ্যাড করে দিবেন যে কোন কোম্পানির জন্য দরকার। এমপ্লয়ি লোকেশন, এখন আপনার যদি এমপ্লয়ির কোনো প্রেফারেন্স থাকে যে এমপ্লয়ি লোকেশন কোথা থেকে হইতে পারে, এখন আমার যেহেতু রিমোট দরকার, আমার কিন্তু এমপ্লয়ি লোকেশন রেস্ট্রিক্টেড কিছু না, আমার যে কোনো দেশ থেকে হইলেই হবে। এখন আপনার যদি এমপ্লয়ি শুধুমাত্র বাংলাদেশ লাগে, তাহলে আপনি এখানে বাংলাদেশ দিয়ে দিবেন, তাহলে বাংলাদেশের বাইরে আছে এমন কোনো মানুষজনের কাছেই আপনার এই জব পোস্টটা শো করবে না। বাট এটা যদি উঠানো থাকে তাহলে র্যান্ডমলি এটা দেশের বাইরের মানুষজনের কাছেও এই জব পোস্টটা শো করবে। জব টাইপ, এখন আপনি যেই জব, আমি যে জব সার্কুলারটা পোস্ট করবো, এই জবটা কি টাইপের? এটা কি ফুল টাইম জব, এটা কি পার্ট টাইম জব, এটা কি কন্ট্রাকচুয়াল জব, নাকি টেম্পোরারি, নাকি ভলান্টিয়ার, নাকি ইন্টার্নশিপ? এখন আমি দিলাম ধরেন ফুল টাইম, আমার ফুল টাইম রিসোর্স দরকার। তো দেখেন বেসিক ইনফরমেশন আমি দিয়েছি। ডেসক্রিপশন, ডেসক্রিপশন হচ্ছে এখানে জব ডেসক্রিপশন। জব ডেসক্রিপশনে হচ্ছে কি আমার ওই যে কি দরকার, কেন দরকার, কি কাজ করতে হবে, কয়টা থেকে কয়টা অফিস, কি কি বারে অফিস, স্যালারি কেমন হবে, বেনিফিটস কি, মানে এই জিনিসগুলাই এভরিথিং হচ্ছে এখানে দেয়া। স্কিলস, এই যে দেখেন এইখানে আমি কি করছি, 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা স্কিল আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা লিঙ্কডইনে যখন জবের জন্য অ্যাপ্লাই করতে যাবেন, দেখবেন আমি হচ্ছে জবে কিভাবে অ্যাপ্লাই করে সেটাও দেখাবো। ওই সময় দেখবেন যে ওইখানে আপনি যে কোনো একটা জবে গেলে আপনাকে শো করবে যে 3 out of 10 স্কিলস ম্যাচড উইথ ইউ। তার মানে হচ্ছে এই জব পোস্টার জন্য 10টা স্কিল হচ্ছে ম্যান্ডাটরি, বা এই 10টা স্কিল হচ্ছে রিকোয়ার্ড, বাট আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করতেছে 3টা, তার মানে 7টা ম্যাচ করতেছে না। বা এখানে যে বলতেছে 10টা স্কিল, 10টার মধ্যে 3টা ম্যাচ করতেছে। এখন এই 10টা স্কিল কোত্থেকে আসছে? এই 10টা স্কিল হচ্ছে রিক্রুটার এখানে মেনশন করে দিছে যে আমার এই 10টা স্কিল থাকা লাগবে, বা 5টা স্কিল মেনশন করে দিচ্ছে যে এখানে আমার এই জবটার জন্য এই 5টা স্কিল একটা ক্যান্ডিডেটের থাকতেই হবে। যদি না থাকে তাহলে আমি তার সাথে কথা বলবো না, বা আমি তার কাছ থেকে অ্যাপ্লিকেশন নিব না, তাকে হচ্ছে আমি সুযোগই দিব না এখানে অ্যাপ্লাই করার। তো এইটাই হচ্ছে এখানে হচ্ছে ধরেন স্কিলটা আপনি সেট করে দিতে পারেন। আচ্ছা, আপনি এখানে আপনার রিকোয়ার্ড কি কি স্কিল দরকার আপনি দিলেন। হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট লিঙ্কডইন জবস, সিলেক্ট এ সোর্স। এখন ধরেন একজন ভিজিটর হিসেবে বা একজন অডিয়েন্স হিসেবে আপনার কাছে জব পোস্টটা শো করলো, এখন আপনি অ্যাপ্লাই করতে গেছেন, অ্যাপ্লাই করার শেষে আমি আপনার কাছে একটা র্যান্ডম একটা কোশ্চেন রাখবো হচ্ছে যে হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট লিঙ্কডইন জবস। আমি এই যে লিঙ্কডইনে যে জব পোস্টটা করলাম, আপনি এটা শুনছেন কোথা থেকে? তো এটা কি ফ্রেশ ছিল, মানে আপনাকে কেউই বলে নাই, আপনি নিজের মতো করে খুঁজে বের করছেন, নাকি আপনার বাসার লোকজন আপনাকে অনেক হেল্প করছে যাতে আপনি রাখতে পারেন বা সে রিল্যাক্স পায় সেটা? তো এইখানে দেখেন বিভিন্ন প্ল্যাটফর্ম দেওয়া আছে যে আপনি কোথা থেকে হচ্ছে এটা শুনছেন। আমি ধরেন এখানে দিয়ে দেই যে আমি দিয়ে দিলাম যে অ্যাড অন linkedin.com, মানে আমি লিঙ্কডইন দেখেই হচ্ছে এই জব সার্কুলারটা সম্পর্কে শুনছি। তো এই জিনিসগুলো কি ক্লিয়ার যে জব পোস্ট করার সময় কি কি জিনিস আসে, আমাদের কি কি জিনিস দিতে হয়? নেক্সট পেজেও কিন্তু আরো কিছু জিনিস আছে, বাট এতটুকু যে দেখালাম বা আলাপ করলাম, এতটুকু কি ক্লিয়ার? এটা দেখাচ্ছি হচ্ছে যে আপনাদের ধরেন আপনারা যদি ইনকেস আপনার প্রয়োজন হয়, আপনি যেন একটা কোম্পানি পেজ খুলতে পারেন, আপনার কোম্পানির জন্য রিসোর্স প্রয়োজন হলে আপনি একটা জব পোস্ট করতে পারেন, বা যেহেতু এই জিনিসগুলো ফ্রিকোয়েন্টলি লাগে। এখন ধরেন আমি হচ্ছে নেক্সটে দিলাম। নেক্সটে গেলে এখন দেখেন এইখানে এইভাবে আপনাকে শো করবে যে কনফার্ম জব সেটিংস, অ্যাপ্লিকেন্ট কালেকশন, রিসিভ অ্যাপ্লিকেন্টস বাই ইমেল,
এখন আপনি যে অ্যাপ্লিকেশনগুলো কালেক্ট করবেন, যখন আপনাকে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই বাটনে গিয়ে একজন ক্যান্ডিডেট, আপনি এই সিভি গুলা কিভাবে কালেক্ট করবেন? তা আমি অবশ্যই আমার জন্য মেইলে হচ্ছে প্রেফারেবল। আমি এটা হচ্ছে বাই ডিফল্ট এখানে ইমেইল থাকে, আমি ইমেইলে দিলাম। ইমেইল আইডিটা আপনাকে এখানে বসায় দিতে হবে। লিঙ্কডইনে ঢুকে যে ক্যান্ডিডেট ওই জবটাতে অ্যাপ্লাই করবে, এই সিভি গুলো আপনি কোত্থেকে কিভাবে নেবেন? আমি দিয়ে দিলাম বাই ইমেইল, মানে কেউ যখন তার প্রোফাইলটা সাবমিট করবে, এটা আমার এই যে এখানে যে মেনশন ইমেইল, এই মেইলে হচ্ছে সিভিটা চলে যাবে। আচ্ছা, এটা হচ্ছে যে আমি সিভি গুলো কিভাবে কালেক্ট করব সেইটার প্রসেস। এখন দেখেন স্ক্রিনিং অপশন, উই রিকমেন্ড অ্যাডিং 3 or more questions. Applicants must answer each question. লিঙ্কডইনে আমি জানি না আপনাদের এখানে কেউ জব পোস্টে গিয়ে জবসে গিয়ে জবের জন্য অ্যাপ্লাই করছেন কিনা। তো অনেক ক্ষেত্রে যেটা হয়, লিঙ্কডইনে যখন আমরা জবসে গিয়ে জবের জন্য অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার একটা পার্ট হিসেবে আমাদেরকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করে। বা দেখবেন যে রাস্তার পাশে হচ্ছে ওই যে কার্টে নিয়ে বসে আছে, তারা হচ্ছে যে মানে আপনার তো এখানে দেখেন যে অ্যাড স্ক্রিনিং অপশনে আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন, আপনাকে অ্যাপ্লাই করার সময় দেখবেন ওইখানে কিছু কোশ্চেন করতেছে। এই কোশ্চেন গুলো সেট করে হচ্ছে এইখানে যে স্ক্রিনিং অপশন। এখন ধরেন এখানে অ্যাভারেজ ডিল সাইজ, ব্যাকগ্রাউন্ড চেক, ড্রাইভার লাইসেন্স, ড্রাগ টেস্ট, ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স, হাইব্রিড ওয়ার্ক, এক্সপার্টাইজ উইথ স্কিলস। এখন আমার ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স রিলেটেড কিছু কোশ্চেন থাকতে পারে, এক্সপার্টাইজ উইথ স্কিল, আমার যে স্কিল সেট গুলো আছে এটা রিলেটেড কোশ্চেন থাকতে পারে। এডুকেশনের একটা ক্রাইটেরিয়া আমার থাকতে পারে যে লাস্ট এডুকেশন কি হবে, এর নিচে হইলে আমি অ্যাপ্লাই করতে দিব না। ল্যাঙ্গুয়েজ, আপনার আমার যেহেতু হচ্ছে রিমোট জবের জন্য আমার এমপ্লয়ি হায়ার করতে হয় এবং এটা ইউকে কোম্পানিতে প্লেস করতে হয়, সো আমার ল্যাঙ্গুয়েজের একটা ব্যারিয়ার অবশ্যই আছে। একদম প্রফেশনাল লেভেলের ইংলিশ কমিউনিকেশন থাকা লাগবে। সো আমি চাইলে ল্যাঙ্গুয়েজটা এখানে সেট করে দিতে পারবো। লোকেশন, আমার যদি লোকেশন প্রেফারেন্স থাকে, অনসাইট ওয়ার্ক, রিমোট জব, আর্জেন্ট হায়ারিং নিড, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কাস্টম কোশ্চেন, ওয়ার্ক অথরাইজেশন, ভিসা স্ট্যাটাস। তো কাস্টম কোশ্চেন হচ্ছে কি আপনার যদি এগুলোর বাইরে নিজের পার্সোনাল কোনো কোশ্চেন থাকে, আপনি সেটা এখানে অ্যাড করতে পারবেন। এখন ধরেন আমি এখানে এডুকেশনে দিলাম, ডিগ্রি দিয়ে দিলাম ধরেন মাস্টার্স, উই ক্যান ফাইন্ড দ্যাট ডিগ্রি, তাইলে এটা কি নাম বা স্পেলিং আছে, এই যে মাস্টার্স ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি। আইডিয়াল অ্যান্সার ইয়েস, মাস্ট হ্যাভ কোয়ালিফিকেশন। মাস্ট হ্যাভ কোয়ালিফিকেশন যখন আমি দিয়ে দিব, তার মানে এখন ধরেন আপনি আমার এখানে জব পোস্টে অ্যাপ্লাই করতেছেন, বাট আপনার লিঙ্কডইন প্রোফাইলের এডুকেশন সেকশনে আপনার লাস্ট এডুকেশন দেওয়া হচ্ছে ব্যাচেলর পর্যন্ত, মানে আপনি এখনো মাস্টার্স বা এমবিএ করেন নাই। তো আপনার প্রোফাইল যদি এইরকম হয়, আপনি আমার এখানে অ্যাপ্লাই করতে আসলে সবকিছু দিয়ে যখন আপনি সাবমিট করবেন, আপনাকে সাবমিটের অপশন দিবে না, আপনাকে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে দিবেন, আপনাকে বলবে যে আপনি মিসম্যাচ। কারণ আমার দরকার একদম মাস্টার্স ডিগ্রি ম্যান্ডেটরি, আমি এখানে দিয়ে দিচ্ছি মাস্ট হ্যাভ কোয়ালিফিকেশন। এখন আপনার যদি মাস্টার্স ডিগ্রি না থাকে, আপনি আমার এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। তারপরে দেখেন ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স, ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্সে কি আছে, হাউ মেনি ইয়ার্স অফ ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স ডু ইউ কারেন্টলি হ্যাভ। এখন আমি এখানে ধর ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স, আমি তো ইন্ডাস্ট্রি মেনশন করতে হবে আমার, যে এই ইন্ডাস্ট্রিতে হচ্ছে গিয়ে আপনার এক্সপিরিয়েন্স আছে নাকি। আর দেখা গেছে যে ধরেন আমার কোম্পানিটা হচ্ছে এফএমসিজি কোম্পানি, এখন আমি আমার কোম্পানির জন্য হায়ার করব ধরেন একজন এরিয়া সেলস ম্যানেজার। সো এখন আমি যদি এখানে এসে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্সে এখানে যদি মেনশন করে দেই যে এফএমসিজি, তাহলে এবং এটা মাস্ট হ্যাভ কোয়ালিফিকেশন দেই, তাহলে কিন্তু আপনি আমার এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি অন্য ইন্ডাস্ট্রি থেকে এসে, আপনাকে ম্যান্ডেটরি এফএমসিজি থেকেই হায়ার করতে হবে। আচ্ছা, এটা ধরেন একটা গেল। তারপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স,
হাউ মেনি ইয়ার্স অফ জব ফাংশন এক্সপিরিয়েন্স ডু ইউ কারেন্টলি হ্যাভ। তো আপনার হচ্ছে ধরেন কত বছরের জব এক্সপিরিয়েন্স আছে বা কি টাইপের এক্সপিরিয়েন্স আছে আপনি সেটা এখানে মেনশন করে দিলেন। তো এই জিনিসগুলাই হচ্ছে মেইনলি তারপরে কাস্টম কোশ্চেন। ট্রাই আস্কিং এ কোশ্চেন লাইক উইল ইউ এবল টু ব্রিং ইউর ওন ডিভাইস। তো ধরেন এইটাই আমার কোশ্চেন যে ডু ইউ হ্যাভ ওন ডিভাইস। এখন আমি একটা কাস্টম কোশ্চেন সেট করলাম যে ডু ইউ হ্যাভ ওন ডিভাইস। যেহেতু আমার এখানে রিমোটলি কাজ করে যে যার বাসা থেকে তার পার্সোনাল হচ্ছে ডিভাইসটা থাকাটা বেটার। তো এখানে রেসপন্স টাইপ কি ইয়েস অথবা নো। আইডিয়াল অ্যান্সার হচ্ছে ইয়েস, মাস্ট হ্যাভ কোয়ালিফিকেশন, মানে মাস্টার্স ডিগ্রি কম যদি হয় তাহলে আমি অ্যাকচুয়ালি সেই ধরনের এমপ্লয়িকে আমি বৃষ্টির মধ্যে অ্যালাউ করি না। তো দেখেন এইভাবেই হচ্ছে বেসিক্যালি কোশ্চেন গুলো সেট করা। আর এটা হচ্ছে প্রিভিউটা হচ্ছে এটা একটা ওয়েলকাম টেক্সট, মানে হচ্ছে ধরেন আপনি অ্যাজ এ অডিয়েন্স আপনি আসলেন, এসে জবের জন্য অ্যাপ্লাই করলেন, অ্যাপ সাবমিট করলেন, সাবমিট করার পরে হচ্ছে আপনাকে এই গ্রিটিংস মেসেজটা দিবে যে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন অ্যাকাউন্টিং এক্সিকিউটিভ পজিশন অ্যাট টিমবিল কনসালটেন্সি ইন বাংলাদেশ। Unfortunately, Teambill Consultancy did not select your application to move forward in the hiring process. সো আপনি যদি এখানে টেক্সটটা দিয়ে দেন যে আপনার হায়ারিং প্রসেসের ক্ষেত্রে সো আপনি হচ্ছে একটা এটা হচ্ছে একটা কাইন্ড অফ একটা পজিটিভ জেস্চার দেয় আপনার ক্যান্ডিডেটের কাছে যে আপনার ক্যান্ডিডেট যখন অ্যাপ্লাই করছে আপনি তাকে একটা ওয়েলকাম একটা গ্রিটিংস দেয়া যে আপনি তার এটা রিসিভ করছেন বা কিছু। এটা 2 লাইন বা 3 লাইনে হইতে পারে, কোনো সমস্যা নাই। এর আগেও যা দেখাইছে আপনার প্যারাগ্রাফ যেখানেই লিখবেন সেখানে প্যারাগ্রাফগুলো অবশ্যই 2 লাইন বা 3 লাইনের বেশি প্যারাগ্রাফ সাইজ হওয়া উচিত না, এবং ছোট ছোট প্যারাগ্রাফে করবেন। তো দেখেন অনেক ক্ষেত্রেই হয় যে আমরা জবের জন্য অ্যাপ্লাই করতে চাই, আমরা হয়তো জবের জন্য সাবমিট অ্যাপ্লাই করতে পারি না, কারণ যেটা হয় যে আমাদের রিকোয়ারমেন্ট ম্যাচ করে না। আবার দেখেন এখানে আপনি অ্যাপ্লাই করলেন ঠিক আছে, কিন্তু আমি তো এখানে কিছু ক্রাইটেরিয়া দিয়ে রাখছি। তো যখন আপনি অ্যাপ্লাই করবেন আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসের ওইখানে আমাকে শো করবে যে আমার ক্রাইটেরিয়া ছিল এই 10টা স্কিল, বাট আপনার ম্যাচ করতেছে 3টা। বা আমার হচ্ছে এডুকেশন ডিগ্রি দেওয়া ছিল লাস্ট মাস্টার্স, বাট আপনার এখানে এটা শো করবে যে নট অ্যাপ্লিকেবল, মানে আপনার এটা নাই। তো আপনি কিন্তু ইনিশিয়াল স্ক্রিন আউটে কিন্তু আপনি বাদ। বুঝতে পারছেন? এখন দেখেন সব যখন সেট করা শেষ, তো তখন হচ্ছে লাস্টে হচ্ছে ফাইনালি আমাকে ইমেইল আইডিটা দিতে হবে। ইমেইল আইডি দিয়ে আমি যদি সেন্ড কোডে ক্লিক করি, আবার ইমেইল আইডিতে একটা কোড নাম্বার চলে আসবে, যেটা হচ্ছে ভেরিফিকেশন কোড বলে। ভেরিফিকেশন কোডটা চলে আসবে, তো এটা আসলে আপনি জাস্ট ওনাকে পড়ায় দিবেন এটা, বা দিয়ে দিবেন যে এটা হচ্ছে বিষয় এইয়া। তো আমরা হচ্ছে কিভাবে এটা জব পোস্ট করব, এইটা কি ক্লিয়ার? এটা কি বুঝতে পারছেন সবাই? তা আপনার যদি এখন আপনার অফিসের প্রয়োজনে বা আপনার নিজের পার্সোনাল প্রয়োজনে বা ব্যবসার প্রয়োজনে যদি আপনার একটা জব পোস্ট করতে হয়, এটা কি করতে পারবেন? দেখেন এখানে আসলে না বোঝার মতো কিছু নাই, খুবই সিম্পল জিনিস, একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন দেয়া। আপনাকে জাস্ট ওই ইনস্ট্রাকশনটা বুঝে বুঝে জাস্ট খালি ইনফরমেশন গুলো ইনপুট করতে হবে। হ্যাঁ, এইটা আহ, মানে 10টার মধ্যে থেকে 3টা অবভিয়াসলি ম্যাচ করবে। আচ্ছা দেখেন এইখানে এইটা 3টা হোক, 4টা হোক, 5টা হোক, এটা আপনি কোথেকে সেট করবেন? দেখেন এক্সপার্টাইজ উইথ স্কিলে যখন আমি দিলাম, এই যে এখানে স্কিল শো করতেছে। এখন আমি ধরেন একটা স্কিল দিলাম কমিউনিকেশন, ঠিক আছে। আমি ধরেন আহ,
এইখানে একটা জিনিস দেখেন, ওরাই কিন্তু আপনাকে, আমি যখন কমিউনিকেশন লিখতেছি ওরাই এখানে কিছু সাজেস্টেড দিতেছে, এর বাইরে কিন্তু নেয় না। এখন ধরেন আমি হচ্ছে দিলাম বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন, ধরেন আমি এটাই দিলাম বিহেভিয়ার চেঞ্জ। আচ্ছা, এটা না দিয়ে ধরেন আমি কিছু টেকনিক্যাল স্কিল দিই, অ্যাডোব ইলাস্ট্রেটর বা অ্যাডোব অ্যাক্রোবেট। ধরেন আমি অ্যাডোব অ্যাক্রোবেট দিলাম। এখন আইডিয়াল অ্যান্সার আমার এখানে কি, এটা ডিজিটে শো করে। আইডিয়াল অ্যান্সার হচ্ছে 1, আমি 1ই দিলাম, বা হচ্ছে আইডিয়াল অ্যান্সার 2 দিলাম। মাস্ট হ্যাভ কোয়ালিফিকেশন যখন আমি দিব, মাস্ট হ্যাভ, এই স্কিলটা মাস্ট থাকা লাগবে। এখন ধরেন আমি এটা দিলাম, এখন আমি আবার এক্সপার্টাইজ উইথ স্কিল, এখানে আমি আর একটা স্কিল অ্যাড করব। এইভাবে আপনি ধরেন এখানে 10টা স্কিল অ্যাড করলেন। 10টার মধ্যে এখন আপনি হয়তো 5টার মধ্যে মাস্ট হ্যাভ কোয়ালিফিকেশন দিচ্ছেন, 5টার মধ্যে দেন নাই। তখন হচ্ছে আপনি যখন অ্যাপ্লাই কেউ করবে, তাকে হচ্ছে এটা শো করবে যে, এটা শো করবে বলতে সে যখন অ্যাপ্লাই করবে তার প্রোফাইলে যদি এই স্কিলগুলা, ওই যে ম্যান্ডেটরি 10টা স্কিল, 10টার মধ্যে 5টা ম্যান্ডেটরি, তা আপনার দেয়া এই 10টা স্কিলের মধ্যে যদি অ্যাটলিস্ট 5টা ম্যাচ না করে, সে হচ্ছে সাবমিট করতে পারবে না। এটা হচ্ছে আপনার এইটা মেনশন করে দিতে হবে, মাস্ট হ্যাভ কোয়ালিফিকেশন। মাস্ট হ্যাভ কোয়ালিফিকেশন যদি আপনি না দেন, এখন ধরেন আমি দিলাম যে অ্যাডোবে ইলাস্ট্রেটর, মানে এই স্কিলটা থাকা লাগবে। এখন এটা মাস্ট হ্যাভ দেই নাই, তার মানে হচ্ছে এটা এমপ্লয়ের যদি নাও থাকে কোনো সমস্যা নাই। আর যদি এটা একদম ম্যান্ডেটরি থাকাই লাগবে, তাইলে এটা দিয়ে দিবেন মাস্ট হ্যাভ কোয়ালিফিকেশন। বুঝতে পারছেন? আচ্ছা, এটা গেল জব পোস্ট করা। এখন আসেন আমি জবে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করতে গেলে আমি দেখি কি হয়। এই যে আমি জবসে গেলাম, এই যে প্রোফাইলে যখন ঢুকি মাঝে কিন্তু একটা মেনু আছে জবস। জবসে গেলে দেখেন আমাকে কি করতেছে, এখানে সেকশন ওয়াইজ আমাকে জব সার্কুলার শো করে। জব পিক্স ফর ইউ, মানে এগুলো হচ্ছে ধরেন আমার প্রোফাইলের সাথে ম্যাচ করে এই ধরনের কিছু জব সার্কুলার আমাকে শো করতেছে। তো আমি শো অলে যাই। ধরেন এইখানে হচ্ছে, ধরেন আমি র্যান্ডম একটা জবে গেলাম। র্যান্ডম একটা জবে যখন আমি গেলাম, এখানে দেখেন কি করতেছে, আমাকে কি শো করতেছে, জবের পোস্টটা শো করতেছে, জবের আইডিটা কি সেটা শো করতেছে। ওই যে জব পোস্টটা যখন হয়ে যাবে, লিঙ্কডইন আপনাকে অটোমেটিক্যালি ওই জব পোস্টের একটা আইডি নাম্বার আপনাকে দিয়ে দিবে। এটা এখানে বাই ডিফল্ট চলে আসবে, জব আইডি শো করতেছে। দেখেন এটার লোকেশন হচ্ছে কোম্পানি ঢাকা বাংলাদেশ, ওভার 100 অ্যাপ্লিকেন্টস, মানে অলরেডি এই জবটা 100-র বেশি অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করে ফেলছে এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিনিয়র এক্সিকিউটিভ এইচআর এন্ড অপারেশনস এই পজিশনটার জন্য। জবটা হচ্ছে অন সাইট, মানে আমাকে ফিজিক্যালি গিয়ে অফিস করতে হবে। এটা একটা ফুল টাইম জব, এটা একটা এক্সিকিউটিভ লেভেলের জব। টু স্কুল অ্যালামনাই ওয়ার্ক হিয়ার। এখন টু স্কুল অ্যালামনাই মানে কি, ওই যে এডুকেশনে আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির নামগুলো অ্যাড করে রাখছি, তো সেইটার বেসিসেই আমাকে শো করতেছে যে আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের ইনস্টিটিউটের সাথে মিলে এরকম 2 জন হচ্ছে এই কোম্পানিতে জব করতেছে। এই 2 জন কারা, এই যে শো করতেছে এখানে, শারিয়ার কবির হিমেল, আব্দুল্লাহ আল মামুন। এই 2 জন হচ্ছে এই কোম্পানিতে জব করে। এখন আমি চাইলে কি করতে পারি, আমি তাদের যে কোনো একজনের নক দিয়ে আমার পরিচয় দিতে পারি যে আমি আপনার ইনস্টিটিউটের, আমরা একই জায়গায় পড়াশোনা করছি, তো আপনার কাছে আমার কিছু হেল্প চাচ্ছি। যে হেল্পটা কি, যে আমি, যে আমরা কি করি, দেখা গেছে কোথাও জবে অ্যাপ্লাই করলে আমরা অনেক ক্ষেত্রে হচ্ছে ওই কোম্পানির অবস্থা কি, বা ওইখানে জবের সুযোগ কেমন, সিকিউরিটি কেমন, বা স্যালারি রেঞ্জ কেমন, এই ধরনের জিনিসগুলো আমরা জানার চেষ্টা করি। তো এইরকমই, এইভাবেই কিন্তু আপনি পরিচিত খুঁজে পাবেন যে আপনার অ্যালামনাই থেকে কেউ আছে আছে নাকি। স্কিলস, এইচআর অপারেশনস, এইচআর পলিসিস। এখন দেখেন ওরা ওদের এই জব সার্কুলারে যত রকমের স্কিল ওরা মেনশন করছে, ওরা ক্রাইটেরিয়ার ওই জায়গায় এই 2টা স্কিল একদম মাস্ট হ্যাভ দিয়ে দিচ্ছে, যে এইচআর অপারেশনের স্কিলটা ম্যান্ডেটরি থাকাই লাগবে। আর এইচআর পলিসিস মানে হচ্ছে এইচআর এর যে পলিসি ডেভেলপমেন্ট, এই পলিসি ডেভেলপমেন্ট, পলিসি মেনটেনেন্স, এই জিনিসগুলা নিয়ে আপনার ম্যান্ডেটরি এক্সপার্টাইজ থাকা লাগবে। এই 2টা ওরা মেনশন করে দিচ্ছে।
See how you compare to over 100 other applicants. Try premium for free. এখন আপনার যদি প্রিমিয়াম ভার্সন থাকতো তাইলে আপনি ওই যে 100-র মতো লোক যে আবেদন করছে আপনি এদের সাথে আপনার প্রোফাইলটাকে কম্পেয়ার করে ফেলতে পারতেন। কম্পেয়ার করে আপনি কিন্তু দেখতে পারতেন যে আপনি কোন জায়গা থেকে পিছিয়ে আছেন বা আপনার কোথায় আসলে এফোর্ট দেওয়া উচিত। এখানে দেখেন, এই যে দেখেন এখানে ওদের জব সার্কুলারটা আমি দেখতে পারতেছি যে এখানে কি আছে না আছে ওরা সবকিছু মেনশন করে দিচ্ছে। স্কিলস অ্যাডেড বাই দ্য জব পোস্টার, দ্য টু স্কিলস মিসিং অন ইয়োর প্রোফাইল, এইচআর অপারেশনস, এইচআর পলিসিস, এই দুইটা স্কিল আমাকে শো করতেছে যে এই দুইটা স্কিল হচ্ছে আমার প্রোফাইলে অ্যাড করা নাই। যেহেতু আমি কোর এইচআর অপারেশনস এর লোক না, আবার এইচআর পলিসি ডেভেলপমেন্ট নিয়েও আমার কাজ করার কোনো অভিজ্ঞতা নাই, তো সেই কারণে কিন্তু এই দুইটা স্কিল আমার প্রোফাইলে অ্যাড করা নাই এবং ওদের যেই ম্যান্ডেটরি যে স্কিলের রিকোয়ারমেন্ট ছিল ওই দুইটাই আমার নাই। তো এখন আমি যদি এই জবে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমার কি করতে হবে? এই যে অ্যাড স্কিল এখানে অথবা আমার প্রোফাইলের স্কিলস অপশনে গিয়ে আমাকে এই দুইটা স্কিল অ্যাড করে নিতে হবে যদি আমার থাকে, তাহলে আবার আমার প্রোফাইলে শো করবে যে 100% স্কিল ম্যাচড। কারণ আপনি আমাকে যে রিকোয়ার্ড দুইটা স্কিল দিচ্ছেন ওই দুইটা স্কিল তো আমার নাই, তো আমি এটা অ্যাড করে নিব, অ্যাড করে নিলে আমি অ্যাপ্লাই করতে পারবো। আর ইজি অ্যাপ্লাই এ যখন আপনি ক্লিক করবেন বাই ডিফল্ট আপনার মেইল আইডিটাও নিয়ে নিবে আপনার প্রোফাইল থেকে, আপনার প্রোফাইলটা যেই মেইল আইডি দিয়ে খোলা। তো আমি আবার মেইল আইডিটা দিয়ে দিচ্ছি, আমার কান্ট্রি কোড, এই যে ফোন নাম্বার, নেক্সট। তারপরে আপলোড রিজুমি, আমার রিজুমিটা আপলোড করে দিতে হবে যে আমি যে অ্যাপ্লাই করতেছি আমাকে হচ্ছে আমার রিজুমিটা অ্যাড করে দিতে হবে যাতে হচ্ছে রিক্রুটারের মেইল আইডিতে আমার রিজুমিটা চলে যায়। এখন ধরেন আমি হচ্ছে কি করলাম, আমার রিজুমিটা হচ্ছে অ্যাড করে দিলাম, নেক্সট। এডিশনাল কোশ্চেন, ওই যে দেখেন ওই যে আমি দেখাইছিলাম না যে কোশ্চেন সেট করে, দেখেন ওরা কিন্তু কোশ্চেন সেট করে রাখছে, কাস্টম কোশ্চেন। ও জিজ্ঞেস করতেছে আমার এইজ কত, তার মানে ওর এইজের একটা ক্রাইটেরিয়া ওর আছে, যেই এইজের বেশি হইলে ও নিবে না। আমি ধরে নিলাম ওর 30, এখন আমি ধরেন দিলাম 34, মানে আমি 4 বছর বাড়ায় দিলাম। ইওর স্যালারি এক্সপেকটেশন, এখন তার মানে কি ও যে অ্যাপ্লিকেশনটা নিবে ওর সাথে সাথে স্যালারি এক্সপেকটেশনও জানতে চাচ্ছে। এখন ধরেন আমি দিলাম 50,000 দিয়ে আমি কি করলাম, রিভিউ। লিঙ্কডইন হচ্ছে আমাকে বলতেছে যে তুমি রিভিউ করো যে তোমার অ্যাপ্লিকেশন যে করতেছো সব ঠিক আছে নাকি। তার মানে কি, তার মানে এখানে আমার এক্সটার্নাল সো এইটুকু কি বুঝতে পারছেন? আপনি যখন জবের জন্য অ্যাপ্লাই করতে যাবেন তখন আপনাকে কি কি দেখতে হবে। আপনি বেসিক্যালি জব সার্কুলারটা খুলে আপনি যদি আপনার প্রোফাইলে যান, আপনি জাস্ট একটু ক্রস ম্যাচ করলেই আপনি ধরে ফেলতে পারবেন যে আসলে আপনার কোন স্কিল আছে কোনটা নাই বা আপনার কোনটা দরকার। আচ্ছা, এটা গেল জব পোস্টিং। এখন আসেন কানেকশন। কানেকশনটা হচ্ছে গিয়ে ধরেন আমরা তো আমাদের প্রোফাইলে কি করব, আমাদের প্রোফাইলে হচ্ছে কানেকশন বাড়াবো। কানেকশন বাড়াইলে হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন মানুষজনের সাথে কানেকশন বিল্ড আপ হবে, আমরা তাদের সাথে তাদের কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন পাবো, তারা যদি কোনো জব পোস্ট শেয়ার করে আমরা সেটা দেখতে পাবো, তারা ইন জেনারেল রেগুলার পোস্ট করলে আমরা সেগুলো দেখতে পারবো। এখন দেখেন আপনার কানেকশন, এখন এইখানে আপনি যখন কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন আপনার ফোকাসটা কি থাকবে? আপনার কি ফোকাস থাকবে শুধু আপনার কানেকশনের নাম্বার বানানো, যে আপনি টার্গেট নিছেন আপনি 10,000 মানুষজনের সাথে কানেক্টেড থাকবেন। এখন আপনি ধরলাম আপনি হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ার মানুষ, আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা হচ্ছে আপনি একজন ওয়েব ডেভেলপার। এখন আপনি সফটওয়্যার ডেভেলপার বা ওয়েব ডেভেলপার, আপনার কি ইন্ডাস্ট্রিতে যত টাইপের মানুষ আছে, যত ব্যাকগ্রাউন্ডের, আপনার কি সবার সাথে
কানেক্টেড থাকাটা কি জরুরি? সবার সাথে কানেক্টেড থাকাটা কিন্তু আপনার জন্য জরুরি না। এখন আপনার টার্গেট হচ্ছে আপনি জব খুঁজবেন, জব পাল্টাবেন, তাইলে আপনার টার্গেট কি হওয়া উচিত? এখন জব পোস্ট কারা করে বা জবের ইন্টারভিউ গুলো কারা নেয় বা রিসোর্স কারা খুঁজে? অবশ্যই এইচআর এর লোকজন, তাই না? এটা তাদের রেসপন্সিবিলিটিস বা তাদের কাজ। তো এখন হচ্ছে তাইলে ধরেন আমার টার্গেট কি? আমার টার্গেট থাকবে এইচআর, এইচআর ব্যাকগ্রাউন্ডের মানুষজনের সাথে কানেক্টেড হওয়া। আমি এইচআর লিখে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর দেখেন এখানে পিপল আসতেছে, পোস্ট আসতেছে, গ্রুপ আসবে, গ্রুপস আসতেছে, মানে এইচআর রিলেটেড বিভিন্ন গ্রুপস, জবস মানে এইচআর রিলেটেড কি কি জবস অ্যাভেলেবল আছে, প্রোডাক্টস এইচআর রিলেটেড কি কি প্রোডাক্ট মার্কেট অ্যাভেলেবল আছে। প্রোডাক্ট বলতে হচ্ছে এইচআর সফটওয়্যার বুঝাইছে। কোম্পানি এখন এইচআর সার্ভিস বা সলিউশন নিয়ে কাজ করে এই ধরনের কোম্পানিগুলা কি। এখন আমার তো দরকার হচ্ছে মানুষ, আমি তাহলে দিব পিপল। উপরের এগুলো বেসিক্যালি হচ্ছে ফিল্টার অপশন, ফিল্টার, এগুলো হচ্ছে ফিল্টার হিসাবে কাজ করে, এই যে অল ফিল্টার। এখন আমার দরকার মানুষ, এখন এই যে আমি এইচআর পেয়ে গেলাম, এখন এরা কি বাংলাদেশি, এরা হচ্ছে বাংলাদেশি, এখন আমার বাংলাদেশি এইচআরই দরকার। তাহলে আমি কি করব? এইভাবে আমার প্রোফাইলটা যখন পুরোটা সাজানো হয়ে যাবে, আমি কানেকশনে আসবো, আমার যেই ব্যাকগ্রাউন্ডের লোক দরকার আমি জাস্ট তার ডিপার্টমেন্টটা লিখে সার্চ দিব। এটা এইচআর হইতে পারে, এটা মার্কেটিং হইতে পারে, সেলস হইতে পারে, অ্যাডমিন হইতে পারে, অপারেশনস হইতে পারে, ওয়েব ডেভেলপার হইতে পারে, গ্রাফিক ডিজাইনার হইতে পারে। আপনি ডেজিগনেশন দিয়ে বা ডিপার্টমেন্ট লিখে সার্চ করেন, করলে হচ্ছে ওই ব্যাকগ্রাউন্ডের শত শত মানুষের প্রোফাইল আপনাকে শো করবে। এখন যেহেতু এইচআর এর লোকজনের সাথে আপনি অ্যাড হতে যাচ্ছেন, যেহেতু তারা জব পোস্ট করে, তাদের কাছ থেকে আপনি সার্কুলার পেতে পারেন বা বিভিন্ন রকমের ইনফরমেশন পেতে পারেন, বা আপনি হয়তো র্যান্ডম আপনার পরিচয় দিয়ে আপনি নক করতে পারেন যে আপনাদের কোম্পানিকে কোনো ভ্যাকেন্সি আছে নাকি। সো এই ধরনের ফর্মাল বিহেভিয়ার গুলো আপনি করতে পারেন এই গ্রুপ থেকে। সো আপনি হচ্ছে এখন কি করবেন? আর কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন। এখন ধরেন আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, তাহলে কি দিবেন? এই যে কানেক্ট, কানেক্টে ক্লিক করলে আপনাকে শো করবে দুইটা অপশন, একটা হচ্ছে অ্যাড এ নোট আর একটা হচ্ছে সেন্ড উইদাউট এ নোট। এখন এটা অলওয়েজ বেটার হচ্ছে একটা নোট সাথে অ্যাড করে কানেকশন রিকোয়েস্ট পাঠানো, বুঝতে পারছেন? এখন এই নোটটা কি টাইপের হইতে পারে? দেখেন এখানে শো করতেছে যে 200 ক্যারেক্টার, আপনি 200 ক্যারেক্টারের মধ্যে আপনাকে লিখতে হবে। এখন 200 ক্যারেক্টারের মধ্যে আপনি কি লিখবেন? এখন আপনি চিন্তা করেন, আপনার এই মানুষটার সাথে কোনো যোগাযোগ নাই, এই মানুষটা আপনাকে চিনে না, আপনি তাকে চিনেন না, আপনি তার সাথে কি করতে চাচ্ছেন? সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে কানেক্টেড হতে চাচ্ছেন। তাহলে কি মানুষটাকে ফার্স্ট অফ অল আপনার হচ্ছে ধরেন একটা কার্টেসি মেনটেন করতে হবে, যে তার নাম মেনশন করে যে হ্যালো মিস্টার উমুক, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। তারপরে হচ্ছে তাকে আপনার আপনার সম্পর্কে জানাইতে হবে যে দিস ইজ নাসের, অপারেশনস লিড অ্যাট টিম বিল্ড কনসালটেন্সি। সো ধরেন আপনার ডেজিগনেশন বা কোম্পানির ইয়াটা দিলেন, তারপর ধরেন আপনি লিখতে পারেন যে ইট উইল বি মাই প্লেজার ইফ আই উইল বি কানেক্টেড উইথ ইউ। সো লিখে আপনি জাস্ট থ্যাংক ইউ দিয়ে দিলেন। তো দেখা গেছে মোটামুটি এতটুকু লিখলে আপনার 200 ক্যারেক্টার হয়ে যাবে, বা দেখা গেছে একটু বেশিও হয়ে যেতে পারে, ঠিক নেই। তো যখন আপনি তখন লিখার পর আপনি যখন সেন্ড দিবেন, তার কাছে কি হবে? তার কাছে নোটিফিকেশন যাবে হচ্ছে আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠাইছেন, আবার আপনি যে সাথে একটা মেসেজও দিচ্ছেন, এই জিনিসটাও তাকে শো করবে। তো তাহলে কি হবে? একটা নতুন একটা মানুষের কাছে যখন আপনার আইডি থেকে একটা কানেকশন রিকোয়েস্ট যাবে ইনক্লুডিং একটা টেক্সট, সে কিন্তু জিনিসটাকে খুবই পজিটিভলি নিবে, বা তার কাছে মনে হবে যে আপনি যথেষ্ট প্রফেশনাল, আপনি প্রফেশনাল প্ল্যাটফর্মে প্রফেশনালিজম মেনটেন করে আপনি কাজ করেন। সো এটা আপনার হাই চান্স আছে যে আপনি ওই ভদ্রলোকের কাছ থেকে অবশ্যই একটা রিপ্লাই পাবেন। আর উনি যদি একেবারেই আপনার 100% সেম ইন্ডাস্ট্রি হয়, তার যদি আদার সাপোর্ট লাগে, সেই ক্ষেত্রে দেখা গেছে যে সে হয়তো বাইরে থেকে লোক নিয়ে এই সব কাজ হচ্ছে কমপ্লিট করবে। সো এটা কি বুঝতে পারছেন? কানেকশন আপনি কাদের পাঠাবেন? কানেকশন আপনার
আইডিতে কত কানেকশন আছে, কত হাজার আছে, এইটা আসলে প্রাইমারি কোনো ফোকাস না। আপনার ফোকাস থাকবে যে আপনার টার্গেট অডিয়েন্স যারা, আপনি যাদেরকে টার্গেট করতেছেন তারা আপনার কানেকশনে আছে নাকি, বুঝতে পারছেন? এখন আপনি হচ্ছে জব খুঁজবেন, আপনার হচ্ছে ফ্রিকোয়েন্টলি জব খুঁজেন, আপনি এখন জব খুঁজেন, তার মানে আপনাকে কি করতে হবে, এইচআর এর লোকজনের সাথে কানেক্টেড হইতে হবে, তাদের সাথে তাদের সাথে আপনি কানেক্টেড হন, হয়ে হচ্ছে আপনি আপনার পোর্টফোলিও বা আদার্স যা আছে সবকিছু আপডেট করে ফেলেন। সো কানেকশন যে পাঠাবেন এটা কি বুঝতে পারছেন, কানেকশনটা কিভাবে পাঠাবেন? আচ্ছা, আরেকটা জিনিস বলি, আপনি যখন আপনার কোম্পানি পেজটা বানাইলেন বা কোম্পানির পেজটা যখন আপনি ক্রিয়েট করছেন, আপনার কোম্পানির পেজেও ফলোয়ার দরকার না? কোম্পানি পেজেও তো ফলোয়ার দরকার। তো আপনি যখন কোম্পানির পেজে ফলোয়ার নিয়ে কাজ করবেন বাড়ানোর জন্য, অবশ্যই আপনার নিজের প্রোফাইলের যেই কানেকশনগুলো তাদের মধ্য থেকেই আপনার আসলে পেজে ইনভাইটেশন দিতে হবে, এর বাইরে আপনি দিতে পারবেন না। এর বাইরে দিতে পারবেন না হচ্ছে, দেখেন, এখন দেখেন আমার পেজে এই যে যখন আমি পেজের এই যে পেজ পোস্টের এখানে আসলাম, দেখেন রাইট সাইডের নিচে গ্রো ইওর ফলোয়ার্স ইনভাইট কানেকশন, আপনি প্রতি মাসে 250 মানুষজনকে হচ্ছে কানেকশন রিকোয়েস্ট পাঠাইতে পারবেন। এখন অনেক ক্ষেত্রে যেটা হয়, আমি হয়তো দেখা গেছে যে 250 মানুষকে কানেকশন রিকোয়েস্ট দিচ্ছি, ফলো রিকোয়েস্ট দিচ্ছি যে আমার পেজটা ফলো করার জন্য। এখন দেখা গেছে যে আমি হয়তো ভালো রেসপন্স পাইছি, হয়তো আমি 200 জনকে 250 জনকে কানেকশন রিকোয়েস্ট দিচ্ছি, আমাকে 300 জন হচ্ছে এই প্রোফাইলের এগেনস্টে প্রোফাইল দিচ্ছে। তো দেখেন, আমি যেটা বলতে নিচ্ছিলাম যে এখন হচ্ছে এই যে আমি যে 1 মিনিট টাইম আছে, আচ্ছা তাহলে আমি নতুন একটা লিংক দিই, আপনারা খুব দ্রুত এটাতে জয়েন করেন, ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, যেটা বলতে নিচ্ছিলাম, দেখেন এখন এই যে আমার পেজে আমি লিঙ্ক হচ্ছে আপনাকে মাসে 250 ফলোয়ার, 250 মানুষকে আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠানোর জন্য অ্যাক্সেস দিবে। এখন অনেক ক্ষেত্রে যেটা হয় যে ধরেন আপনি এখন 250 জনকে পাঠাইছেন, তো দেখা গেছে যে একদিন 2 দিন বা 3 দিনের মধ্যে দেখা গেছে যে আপনি দেখলেন যে মোটামুটি 50 60 জন 70 জন মানুষ হচ্ছে আপনার পেজ ফলো করছে। তখন কি করবে, লিঙ্কডইন হচ্ছে আপনার রেসপন্সটা দেখবে যে আপনি 250 মানুষজনকে কানেকশন রিকোয়েস্ট পাঠাইছেন, আসলে কত পার্সেন্ট মানুষজন আপনার ফলো রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছে। যদি এটা পার্সেন্টেজ ভালো হয়, রেসপন্স ভালো হয়, লিঙ্কডইন আপনাকে আরো বেশ কিছু এক্সট্রা 20টা 30টা বা 50টা কানেকশন রিকোয়েস্ট পাঠানোর সুযোগ দিবে। বাট রেসপন্স যদি ভালো না হয়, দেখা গেছে যে সে আপনাকে হয়তো 2 4টা বা 5টা সুযোগ দিতে পারে এক্সট্রা, এর বেশি দিবে না। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, ইনভাইট যে আমি পাঠাবো আমার পেজে, এইখানেও কিন্তু আমার টার্গেট অডিয়েন্স বুঝেই আসলে পাঠাইতে হবে ইনিশিয়ালি। এখন আপনি কি করলেন, কোম্পানি পেজ বানাইলেন, ধরেন আমি যদি আমার কোম্পানি থেকে বলি, আমার কোম্পানিটার ইউকে বেস্ট কোম্পানি, এইটা ইউকেতে, এটার ক্লায়েন্ট হচ্ছে ইউকে বেসড, রিসোর্স হায়ার করতেছি বাইরে থেকে, সেইটাও ইউকে বেসড ফোকাস। সো দেখা গেছে যে আমি আমার কোম্পানির পেজে যে আমার যে সার্ভিসগুলো নিয়ে বা বিভিন্ন ইনফরমেশন পোস্ট করতেছে, এটা টার্গেট অডিয়েন্স হচ্ছে ইউকে বেসড মর্টগেজ রিয়েল এস্টেট এই ইন্ডাস্ট্রির পিপলরা হচ্ছে আমার টার্গেট অডিয়েন্স, ইউকের, শুধুমাত্র ইউকের। এখন আমি কি করলাম, ধরেন ইনভাইট কানেকশনে গিয়ে এখন আমি যদি র্যান্ডম ধরে
ধরেন র্যান্ডম ধরে আমি যদি বাংলাদেশি, ধরেন এই যে বাংলাদেশি, এই ধরনের যদি এখন আমি বাংলাদেশি বিদেশি, এখন বিদেশি ধরেন হচ্ছে ইউএসএ তে থাকে, জার্মানি থাকে, অস্ট্রেলিয়া থাকে, এই টাইপের মানুষজনকে যদি আমি কানেকশন রিকোয়েস্ট পাঠাই, তাহলে কি আমার পারপাস সার্ভ হবে? আমার পারপাস কিন্তু কখনোই সার্ভ হবে না, কারণ আমি পোস্ট করতেছি যে ইনফরমেশন গুলা দিচ্ছি, এগুলা ইউকে কোম্পানির জন্য দিচ্ছি, বা ইউকে হচ্ছে একদম স্পেসিফিক মর্টগেজ রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির মানুষজনকে টার্গেট করে দিচ্ছি। কিন্তু আমার পেজে আমি সমানে মানুষজনকে ফলো রিকোয়েস্ট পাঠায় রাখছি বাংলাদেশ থেকে, ইউএসএ থেকে, অস্ট্রেলিয়া থেকে। তাহলে কিন্তু আমি আমার পেজে যদি ফলোয়ার 50,000ও হয় আর আমি সারাদিনও পোস্ট করি, আমার এখান থেকে কিন্তু লিড পাওয়ার সম্ভাবনা জিরো। আর একটা জিনিস দেখেন, ইনভাইট কানেকশন আপনি দিতে পারবেন শুধুমাত্র তাদেরকে যারা আপনার লিঙ্কডইনে আপনার সাথে আপনার পার্সোনাল প্রোফাইলে কানেক্টেড। আপনার পার্সোনাল প্রোফাইলে কানেক্টেড নাই এইরকম কাউকে আপনি ইনভাইটেশন দিতে পারবেন না। সো সিকোয়েন্সটা কি ধরতে পারছেন? এখানে সিকোয়েন্সটা হচ্ছে কি? সিকোয়েন্সটা হচ্ছে আপনি যদি আপনার পেজ গ্রো করতে চান, পেজের ফলোয়ার বাড়াইতে চান, আগে অবশ্যই আপনার পার্সোনাল প্রোফাইলে কানেকশন বিল্ড আপ করতে হবে, তারপর আপনি আপনার পেজে হচ্ছে কানেকশন ফলোয়ার বাড়াতে পারবেন। সো অবভিয়াসলি আপনাকে তাহলে আপনি যদি আপনার যদি কোম্পানির পেজ রান করার টার্গেট থাকে বা ওই ধরনের কোনো কিছু থাকে তার মুখে, তাইলে আপনাকে অবশ্যই আপনার পার্সোনাল প্রোফাইলের কানেকশনটাও সেইটা বুঝেই বিল্ড আপ করতে হবে। সো এটা কি বুঝতে পারছেন একটা একটার সাথে কিভাবে কানেক্টেড? আমি গত 2 মাসে আমি প্রায় 14-15টার মতো হচ্ছে জব আমি নেই নাই। 14-15টার মতো ক্লায়েন্ট আমাকে নক দিছিল ফাইবারে যে তাদের কোম্পানি পেজের ফলোয়ার বাড়াইতে হবে। তারা হয়তো কেউ হয়তো 1,000 ফলোয়ার চাচ্ছে, কেউ হয়তো 2,000 ফলোয়ার চাচ্ছে, আমি যাতে অর্গানিক্যালি গ্রো করি। এই কাজগুলো আমি নেই নাই হচ্ছে কারণটা হচ্ছে দেখা গেছে এক একজনের বিজনেস এক একজনের টার্গেট অডিয়েন্স এক এক রকম। তো দেখা গেছে কি করতে হবে, ও টার্গেট অডিয়েন্স নিয়ে কাজ করতে গিয়ে আগে আমার পার্সোনাল প্রোফাইলে কানেকশন বিল্ড আপ করতে হবে। আমার কানেকশনে হচ্ছে এখন ওর যদি আমি 2,000 কানেকশন, আমি 2,000 ফলোয়ার যদি পেজে আমি নিতে চাই, দেখা গেছে আমার পার্সোনাল প্রোফাইলে অ্যাটলিস্ট 5,000 ওই ব্যাকগ্রাউন্ডের লোকজন কানেকশনে অ্যাড করতে হবে। তো এটা কিন্তু আমার জন্য একটা হিউজ টাইম স্পেন্ডিং কাজ। সো দেখা গেছে যে এই কারণে আমি নেই না, কারণ দেখা গেছে আপনার লিঙ্কডইনে যেটা হয়, আপনি ন্যাচারালি খেয়াল করে দেখেন, আপনি যদি রেগুলার লিঙ্কডইন ইউজ করেন, আপনি খেয়াল করে দেখেন আপনি কিন্তু বিভিন্ন পেজ থেকে অনেক সময় ফলো রিকোয়েস্ট পান। তা আপনি কি ফলো করেন সবকিছু? আমরা কিন্তু দেখা গেছে কেউ হয়তো আমাকে একটা পেজের হুট করে একটা ফলো দিতে বললো, আমরা কিন্তু দেই না হচ্ছে চিন্তা করি যে এই পেজে আমার কাজ কি, এটা তো আমার এই পেজের সাথে তো আসলে তাদের সার্ভিস বা তাদের কোনো কিছুর সাথে তো আমার আসলে ইন্টারেস্ট এরিয়া মিলে না। তা আমি শুধু শুধু এই লাইক দিয়ে ফলো দিয়ে আমি কি করব ওদের ইনফরমেশন দেখে? বিরক্তিকর বিষয়। তো জিনিসটা ওইটাই হয়। সো এইটা হচ্ছে আর কি মেইন ইস্যু। তো এইটা কি বুঝতে পারছেন যে আপনি আপনার পার্সোনাল প্রোফাইলে কিভাবে কানেকশন বিল্ড আপ করবেন, এবং তারপর হচ্ছে যে আপনার কোম্পানি পেজ আপনি কিভাবে বিল্ড আপ করবেন? এটা কি ক্লিয়ার? আচ্ছা, এবার একটা জিনিস দেখেন, লিঙ্কডইনের পোস্টিং এর এখানে কিছু জিনিস আছে। আপনি যদি ধরেন নর্মাল পোস্ট করলে তো আপনি জাস্ট এই যে পোস্টের বক্সে এসে এখান থেকে পোস্ট করলেন। এখন অনেক ক্ষেত্রে যেটা হয়, অনেকে হচ্ছে কন্টেন্ট রাইট করে বা বড় বড় কন্টেন্ট লিখে। বড় বড় কন্টেন্ট যখন আপনি লিখতে চান, সেই ক্ষেত্রে দেখা গেছে অনেকে আর্টিকেল লিখতে চায়। সেই ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু একটা অপশনই আছে যে রাইট আর্টিকেল। রাইট আর্টিকেলে যদি ক্লিক করেন, দেখেন এখানে আর্টিকেল লেখার জন্য আলাদা একটা পেজই চলে আসছে যেখানে আপনি আর্টিকেল লিখতে পারবেন। এই যে উই রিকমেন্ড আপলোডিং অর ড্র্যাগিং অ্যান ইমেজ দ্যাট ইজ 1920x1080 পিক্সেল, মানে আপনার এই আর্টিকেলের কাভার ব্যানার হবে এটা। এখন আপলোড ফ্রম কম্পিউটার, ধরেন এখান থেকে এখন আমি একটা ছবি অ্যাড করি,
ধরেন আমি র্যান্ডম একটা ব্যানার আমি নিলাম, ব্যানার নিয়ে এটা আমি অ্যাড করলাম যে এইটা হচ্ছে আমার আর্টিকেলটা, আমি যেই কন্টেন্ট নিয়ে লিখতেছি ওইটার ব্যানার হচ্ছে এইটা। টাইটেল, এখানে আপনি টাইটেল দেন, ধরেন আমি দিলাম হায়ারিং এ গ্রাফিক ডিজাইনার। এখন এই যে রাইট হেয়ার ইউ ক্যান অলসো ইনক্লুড অ্যাড মেনশন, আপনি যদি কারো প্রোফাইল অ্যাড মেনশন করতে চান তাহলে @, দিয়ে তার প্রোফাইলটাকে মেনশন করে দিবেন। এখন এখানে আপনার কন্টেন্ট লিখেন, কন্টেন্ট লিখেন, এই যে উপরে দেখেন স্টাইল আছে যে কোনটা হেডিং, কোনটা নর্মাল বা কোনটা সাব হেডিং, তারপরে আপনি লিখলেন, লেখাগুলো যে বোল্ড করতে চাইলে বোল্ড করলেন, ইটালিক করতে চাইলে ইটালিক, লেখার মাঝখানে যদি কোথাও আপনি বুলেট ইউজ করতে চান এই যে এখানে বুলেট আছে, তারপর এখানে অর্ডার লিস্ট আছে, কোড আছে, কোড আছে, এই যে লিংক আছে, হাইপার লিংক। ধরেন হচ্ছে আমি এখানে কি করলাম, আহ, ধরেন আমি সরি ধরেন আমি এমনি একটা সেন্টেন্স লিখলাম, এখন হচ্ছে সেন্টেন্স লিখলাম, এখন ধরেন আমি এখানে লিখলে এই যে গ্রাফিক ডিজাইনার এই ওয়ার্ডটাকে, এই জিনিসটাকে আমি চাচ্ছি যে এটাকে হাইপার লিঙ্ক করে দিতে, মানে এখানে ক্লিক করলে আমাকে আরেকটা পেজে নিয়ে যাবে। এখন ধরেন এই যে লিঙ্ক, লিঙ্কে যদি ক্লিক করেন, এখন এখানে যদি আমি লিঙ্কটা পেস্ট করে দেই, ধরেন আমি এই গ্রুপটাকে আমি পেস্ট করে দিলাম, গ্রাফিক ডিজাইনার লিঙ্ক, এই যে লিঙ্ক দিলাম, অ্যাপ্লাই, দেখেন এটা ব্লু কালার হয়ে গেছে। এখন এইখানে এটা বেসিক্যালি এখন হাইপার লিঙ্ক হয়ে গেছে। আপনি যখন পোস্ট করবেন, পোস্ট যখন আপনি করবেন আপনাকে এই টেক্সটটা হাইপার লিঙ্ক হিসাবে দেখাবে, তখন আপনি এই ওয়ার্ডটাতে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। তো এই হাইপার লিঙ্কটা কিন্তু অনেক কাজের। দেখা গেছে যে আপনি এটা যখন কন্টেন্ট লিখতেছেন, কন্টেন্টে হয়তো আপনার কিছু রেফারেন্স দিলে ভালো, তো এখন রেফারেন্স আপনি কি করবেন, এখন দেখা গেছে যে রেফারেন্সটা অনেক বড়, বা ওই জিনিসটা যদি আপনি এখানে ব্র্যাকেট দিয়ে ভিতরে লিখেন, মানে এখানে অযাচিত ভাবে আপনার লেখাটা বড় হবে। তা আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে দেখা গেছে যে ওয়ার্ডটা মেনশন করে আপনি ওইটাকে হাইপার লিঙ্ক করে দিলেন আরেকটা পেজে যেখানে এটার ডিটেইল ইনফরমেশন আছে। তো আপনার অডিয়েন্স কি করবে, তা কারো যদি জানার এক্সট্রা বেশি কিছু জানার ইচ্ছা হয়, সে আপনার ওই হাইপার লিঙ্কে ক্লিক করে সে ওইটার নির্দিষ্ট পেজে গিয়ে হচ্ছে সে দেখবে। তারপরে ধরেন এখন আপনি যদি চান যে এই সেন্টেন্সটাকে এটাকে কোড করবেন, এই যে এখানে দেখেন ব্লক কোড, কোড দিলে দেখেন এটা কিন্তু এই যে এইভাবে শো করতেছে, মানে একটা আলাদাভাবে এটা এখানে শো করতেছে। আবার যদি বুলেট দিতে চান তাহলে এই যে এখানে বুলেট লাইন লিখলে এগুলো ধরেন বুলেট হিসাবে আসবে। তো এগুলা বেসিক্যালি একদম বেসিক মাইক্রোসফট ওয়ার্ডের ফিচার। আপনার যখন পোস্ট করা হয়ে যাবে, এটা হচ্ছে আপনার একটা আর্টিকেল হিসাবে পোস্ট হবে। আপনারা এখান থেকে আর্টিকেল পোস্ট করতে পারেন। লিঙ্কডইনে এঙ্গেজমেন্টের জন্য আরেকটা খুব ভালো একটা পাওয়ারফুল টুল হচ্ছে পোল। এই যে দেখেন আপনি যখন পোস্টে যাবেন, এই যে স্টার্টে পোস্ট, এইখানে গেলে দেখেন একটা প্লাস আইকন আছে, এই যে প্লাস, প্লাস আইকনটা হচ্ছে পোলের আইকন। এই যে এখানে দেখেন, এখানে আরো প্লাসে দিলে আরো আমার আইকন গুলো চলে আসবে। এই যে এখানে একটা কলাম বার আছে, এটা এখানে কার্সার নিলে কি লেখা আসে, ক্রিয়েট এ পোল। কলাম বারে যখন ক্লিক করবো, পোলটা আপনি দেখবেন লিঙ্কডইনে দেখবেন অনেকে পোস্ট করে যে মতামত চায়। হয়তো সে পোস্ট করলো যে যে আপনি কি ধরেন হচ্ছে মনে করলো যে আপনি কি মনে করেন, আহ অনেকে দেখবেন পোস্ট করে যে আপনি কি মনে করেন আপনার কি সাপ্তাহিক ছুটি কয়দিন হওয়া উচিত, 2 দিন নাকি 1 দিন। তো দেখা গেছে যে এটাতে পোল করতেছে যে কেউ একটা অপশন দিল 2 দিন, একটা দিল 1 দিন, একটা দিল 1.5 দিন, তো এইভাবে। এখন আপনি ধরেন, আমি ধরেন সেম কোশ্চেনটাই করলাম, ধরেন আমি বাংলাতে লিখি, ধরেন আমি লিখলাম সাপ্তাহিক ছুটি কতদিন হওয়া উচিত।
এখন দেখেন সাপ্তাহিক ছুটি কতদিন হওয়া উচিত, ধরেন আমি এটা লিখলাম, এখন এটা হচ্ছে আমার কোশ্চেন। অপশনে আমি লিখলাম হচ্ছে 1 দিন, অপশন 2 দিলাম 2 দিন, অপশন 3 দিলাম হচ্ছে 1.5 দিন, মানে হচ্ছে 1 দিন ফুল আর 1 দিন হচ্ছে হাফ। এখন ধরেন এই পোলের ডিউরেশন কত, আমি দিলাম ধরেন এটা 1 উইক। 1 উইক হচ্ছে এই পোলটা রান করবে। এখন আমি কি করলাম, দেখেন ডান। ডান দিলে কি হচ্ছে দেখেন, এই যে এটা আমার পোস্টে এইভাবে শো করবে যে সাপ্তাহিক ছুটি কতদিন হওয়া উচিত, 1 দিন 2 দিন 1.5 দিন। তো আপনি যখন অডিয়েন্স হিসাবে দেখবেন, অডিয়েন্স হিসাবে যখন, এখন এখানে দেখেন আমি তো কোশ্চেন দিলাম আর এইখানে হচ্ছে ক্যাপশন। এইখানে ধরেন আমি 1 2 লাইন 4 লাইনে আমি এখানে একটা ক্যাপশন দিলাম, র্যান্ডম ধরেন এমনি একটু টাইপ করতেছি আর কি, আর কিছু না। আপনি এখানে ক্যাপশন দিলেন, দিয়ে কি করলেন, পোস্ট করলেন। পোস্ট করলে আপনার প্রোফাইল থেকে এটা এইভাবেই পোস্ট যাবে। মানুষজন কি করবে, এসে জাস্ট ভোট দিবে, যে যার প্রেফারেন্স 1 দিন সে ভোট দিবে 1 দিন, যার প্রেফারেন্স 2 দিন সে ভোট দিবে 2 দিন, জাস্ট এইভাবে ভোট দিবে, কিছু না। আপনি এটা একটা ট্রায়াল দিয়ে দেখেন, এটা কিন্তু খুবই ভালো এঙ্গেজমেন্ট ক্রিয়েট করে আপনার প্রোফাইলের সাথে। আপনি দেখবেন যেই সব, এমনও দেখবেন যে অনেক আইডি আপনার প্রোফাইলে আছে যাদের সাথে আপনার হয়তো মাসের পর মাস, বছরের পর বছর কানেকশন আছে, কিন্তু কখনোই কোনো রকমের এঙ্গেজমেন্ট হয় নাই। এই ধরনেরও প্রচুর প্রোফাইল দেখবেন আপনার এখানে ভোট দিতেছে, কারণ পোলটা পোলটা হচ্ছে গিয়ে লিঙ্কডইন নিজে থেকে অনেক প্রমোট করে। আপনি যখন একটা পোল ক্রিয়েট করবেন, লিঙ্কডইন দেখবেন আপনার পোস্টটাকে এটাকে মানুষের কাছে পৌঁছায় দিচ্ছে। আর মানুষজন ন্যাচারালি হচ্ছে যে কোনো কিছুতে ভোট দিতে পছন্দ করে। সো আপনি আপনার যদি প্রোফাইলে এঙ্গেজমেন্ট চান, মানুষের সাথে কানেকশন চান, অবশ্যই আপনি পোল ক্রিয়েট করেন, দেখবেন যে ভালো রেসপন্স পাবেন। অনেক ক্ষেত্রে আমি রিসোর্স সর্ট আউট করার জন্য এই কাজটা করি। সর্ট আউট করার জন্য কাজটা করি কিরকম, দেখা গেছে যে আমার হয়তো ধরেন রিমোট জবের এক্সপিরিয়েন্স আছে, এরকম কাউকে দরকার। তো আমি কি করি, দেখা গেছে যে একটা পোল ক্রিয়েট করে ফেলি যে ডু ইউ হ্যাভ এনি রিমোট জব এক্সপিরিয়েন্সেস, অর তো অপশনে দিয়ে রাখি ইয়েস অন্য। তো এখন আমি যখন পোলটা ক্রিয়েট করতেছি, এখন যার রিমোট জবের এক্সপিরিয়েন্স আছে সে হয়তো ইয়েস দিচ্ছে, যার নাই সে হয়তো নো দিচ্ছে। এখন আমার এমন কাউকে দরকার যার হচ্ছে রিমোট জবের এক্সপিরিয়েন্স আছে। তো পোলের সামারিতে রেজাল্টে গেলেই কিন্তু আমি দেখতে পারি যে আসলে কার কার রিমোট জবের কোন কোন প্রোফাইল আমাকে ইয়েস ভোট দিছে, কোন কোন নো দিছে। যারা ইয়েস দিছে তারা আমার এখন টার্গেট অডিয়েন্স, আমি এখন তাদেরকে রিচ করব। তখন আমি কি করি, তাদের মেসেজে গিয়ে টেক্সট দেই যে আমি অমুক, আমার এই দরকার, তো আপনি যদি ইন্টারেস্টেড হন তাহলে আপনার সাথে আমি একটা ফর্মাল একটা মিটিং সেট করতে পারি। তো আমি কি করলাম, আমি দেখেন একটা পোলের মাধ্যমে আমি আমার টার্গেট অডিয়েন্স, মানে আমার কানেকশন থেকে আমি টার্গেট অডিয়েন্সটা আমি ফিল্টার করে বের করে ফেললাম। সো পোলটা আপনারা ইউজ করবেন রেগুলার। পোলটা দেখবেন যে আপনার প্রোফাইলের এঙ্গেজমেন্ট অনেক বাড়াবে, আপনার সাথে মানুষের কানেক্টিভিটিটা হচ্ছে বিল্ড আপ করবে, তাদের সাথে কমিউনিকেশন করার একটা ওয়ে ক্রিয়েট করে দিবে। বুঝতে পারছেন? এটা কি ক্লিয়ার আপনারা? তো লিঙ্কডইনের এই পোল ফিচারটা ইউজ করেন, এটা দেখবেন যে খুব ভালো কাজে দিবে আপনার। আর একটা জিনিস হচ্ছে একটু বলি লাস্ট, সেটা হচ্ছে যে অনেকে যেটা করে, লিঙ্কডইন যেহেতু হচ্ছে একটা সোশ্যাল প্রফেশনাল প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে বেসিক্যালি আপনি প্রচুর লিড জেনারেট করতে পারবেন, আপনার টার্গেট অডিয়েন্সের কাছে আপনি ইজিলি পৌঁছাতে পারবেন। বাট খুব সামান্য কিছু ভুলের কারণে আসলে দেখা গেছে যে টার্গেট অডিয়েন্সটা আমার ছুটে যায় কিরকম, দেখা গেছে আমি ধরেন এখন আপনার সাথে কানেক্টেড হয়েছি, আমি ধরেন এখানে এমডি হাসান ভাই আছেন। এখন ধরেন আমি হচ্ছে কি করলাম, হাসান ভাইকে আমি কানেকশন রিকোয়েস্ট পাঠাইলাম, উনি একসেপ্ট করলো।
এখন আমি যদি ওনার ইনবক্সে আমি গিয়ে হাই হ্যালো জাস্ট কোনো কিছু না, ওনার সাথে পরিচয় হয় নাই, কিছুই হয় নাই, উনি জাস্ট আমার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো, আমি কি করলাম ওনার ইনবক্সে গিয়ে আমি একটা বড় করে একটা মেসেজ দিয়ে আসলাম যে আমি উমুক তুমুক এসে আমি এই সার্ভিস দিই, আপনার যদি এই প্রোডাক্ট বা সার্ভিস লাগে আমাকে নক দিয়ে। এই কাজটা ইনিশিয়ালি ভুলেও কইরেন না, কারণ এটা করলে যেটা হবে কি, মানে আপনি নর্মালি চিন্তা করেন, আপনি একটা মানুষকে জানেন না, চিনেন না, আপনি কি তাকে কোনো কাজ দিবেন বা আপনি তার কাছ থেকে কোনো সার্ভিস নিতে যাবেন? মানে আপনার তো অ্যাটলিস্ট একটা ট্রাস্ট ইস্যু তো বিল্ড আপ করতে হবে, তাই না? যেমন গতকালকেই আমাকে একটা ইন্স্যুরেন্স কোম্পানির একজন ভাই আমার সাথে মনে হয় 3-4 দিন আগে কানেক্টেড হয়েছে, তো গতকালকে উনি আমাকে ওনার ইন্স্যুরেন্স আমি করব নাকি বা ওনার কি ফিচার বা ফ্যাসিলিটিস আছে এগুলো মেনশন করে একটা মেসেঞ্জারে আমার মেসেজে একটা মেসেজ দিছে। এখন নর্মালি দেখেন ওনার সাথে কিন্তু আমার কোনো কথা হয় নাই, কিছু হয় নাই, আমি ওনাকে চিনি না, আগে কোনো কিছুই হয় নাই, হুট করে আমার একটা অফার দিয়ে বসলো। এখন আমি কি ওনার কাছে যাব? আমি কিন্তু ন্যাচারালি আমি যাব না, কারণ আমি ওনার চিনি না, জানি না, আন্দাজে আমি এখন শুধু শুধু এখন ইন্স্যুরেন্স করতে যাবো, তাও আবার ওনার কাছে কেন? তা আমি অবশ্যই আমার পরিচিত কাউকে খুঁজবো বা যার সাথে আমার কানেকশন আছে, ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমি তার কাছে যাব। সো যেটা করবেন, আপনি তো জানবেন যে আপনার টার্গেট অডিয়েন্সকে, আপনি তাকে হচ্ছে এমনি একটা টেক্সট দেন বা কোন একটা অকেশনে তাকে হচ্ছে একটা মেসেজ দেন, শুভেচ্ছা জানান, তো দেখবেন এইভাবেই আসলে আপনার কথাবার্তা শুরু হবে। আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ছোট করে বলেন যে আপনি অমুক, আপনি এই কাজ করেন, আপনার সাথে কানেকশনে অ্যাড হয়ে আমার জন্য খুবই উপকার হয়েছে, আপনার কাছ থেকে মনে কিছু শিখতে পারবো, এই সেই, মানে এই ধরনের পজিটিভ কথা বলেন। আস্তে আস্তে হচ্ছে আপনি কানেকশনটাকে বিল্ড আপ করেন, কানেকশনটাকে নার্চার করেন। দেখা গেছে যে আপনি একটা কানেকশনের পিছিয়ে যদি 1 মাস 2 মাস সময় দেন, দেখা গেছে যে আপনি হয়তো ওনার কাছ থেকে একটা মিটিং স্কেডিউল করতে পারবেন। আবার ধরেন আপনি হুট করে আজকেই কানেক্টেড হয়েছেন, আজকেই একটা মিটিং স্কেডিউল চায় বসলেন যে আমাকে একটু একদিন একটু সময় দেন, আমি আপনার অফিসে আসি, একটু মিট করি। এইভাবে ভাই আপনাকে সময় দিবে না, কেউই আসলে আপনাকে এইভাবে সময় দিবে না। আগে তো তার সাথে কথা বলেন, একটু কানেকশন বিল্ড আপ করেন, নার্চার করেন। আপনি প্রয়োজনে 1 মাস পরে, 1 মাসের মধ্যে 5 বার 6 বার 3 বার 4 বার নক দেন, দিয়ে কথা কথা বলে আপনি 1 মাস পরে গিয়ে আপনি তাকে বলেন যে আমি একটু আপনার সাথে মিট করতে চাচ্ছি, আপনার যে কোনো দিন যে কোনো সময় সুবিধা আমাকে একটু জানালে আমি আপনার এখানে আসতে যাচ্ছিলাম। সো এইটাই আর কি, মানে এই কাজটা কেউ করেন না যে হুট করে মানে কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে, হুট করে একটা মেসেজ দিয়ে দিলেন। এইটা আসলে আপনাকে আপনার অডিয়েন্স থেকে দূরে সরাই দিবে। বুঝতে পারছেন? তো লিঙ্কডইনে হচ্ছে এই জিনিসগুলো একটু মেনটেন করে দেন। বেসিক্যালি আজকে হচ্ছে এতটুকু পর্যন্তই। নেক্সট ক্লাসটা মানে আগামীকালকে হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে প্রোফাইল ইভালুয়েশন হবে। সো মেইনলি কালকের সেশনটা হচ্ছে এইটা। আমি জানি না আসলে আপনারা লাস্ট 1 উইকে আপনাদের প্রোফাইল নিয়ে কাজ করছেন নাকি, মানে আপনারা কি আপনাদের প্রোফাইলের কন্টেন্ট গুলোকে আপডেট করা বা প্রোফাইলটাকে মডিফাই করা, এই কাজগুলো কি করছেন আপনারা? আচ্ছা, বাকিরা? হ্যাঁ, এটা প্রতিদিনই আপডেট হবে, এমন না যে এটা আপনার একদিন 2 দিন বা 1 সপ্তাহতেই একদম ফাইনালি সবকিছু ফাইনাল হয়ে যাবে। সো আপডেট করতে থাকেন। জি বলেন। ভিডিও কোন জায়গায় ভাইয়া? কোন ভিডিওটা? আচ্ছা দাঁড়ান, আমি একটু দেখে নিই, আপনি আমাকে একটু বলেন যে কোন জায়গায় গিয়ে ইয়া হয়েছে। আচ্ছা, অ্যাড প্রোফাইলে আসলাম। হ্যাঁ, এখানে অ্যাডিশনালে।
তারপর না সমস্যা নেই, প্রয়োজনে আপনি আজকে দেখেন, নেক্সট ক্লাসে হচ্ছে দেখায় আমাকে। অ্যাড প্রোফাইল সেকশনের এইখানে আমার মনে পড়ে না আমি এখানে কোথাও আসলে ভিডিও আপলোডের অপশন দেখছি। আপনি ভিডিও আপলোড দিতে পারেন এই জায়গাটাতে। এখানে ধরেন আপনি এক্সপেরিয়েন্সে অ্যাড করতে পারেন, ওই যে এক্সপেরিয়েন্সের এখানে ধরেন এই যে মিডিয়া, যেটা মিডিয়ার এখানে, হ্যাঁ মিডিয়াতে হচ্ছে অ্যাড করতে পারেন। এখানে আসলে যেই কাজটা করতে পারেন, এখানে আসলে লিঙ্কডিন অনেক ক্ষেত্রে হচ্ছে ফরম্যাটিং এর ইস্যু করে, যে ভিডিওটা ধরেন আপনার যেই ফরম্যাটে আছে অনেক ক্ষেত্রে এটা সাপোর্ট না করতে পারে। ভিডিও আপলোডের ক্ষেত্রে যেই জিনিসটা করবেন, বাইপাস ওয়েতে কাজ করবেন। বাইপাস ওয়েতে ধরেন আপনি ভিডিওটা ইউটিউবে আপলোড করলেন আপনার চ্যানেলে, অ্যান্ড ইউটিউবের চ্যানেলটা তো আসলে তেমন কিছুই না, জাস্ট আপনার মেইল আইডি দিয়ে লগ ইন করলেই একটা সবারই একটা বাই ডিফল্ট চ্যানেল থাকে। তা আপনি জাস্ট ইয়াতে ইউটিউবে ধরেন ভিডিওটা আপলোড করে ফেলেন, করে মিডিয়াতে এসে আপনি জাস্ট লিঙ্ক অ্যাড করে দেন। হ্যাঁ, কারণ লিঙ্কডইনটা কিন্তু দেখা গেছে যে অনেক ক্ষেত্রে ফরম্যাট নিয়ে বা সিকিউরিটি ইস্যু নিয়ে অনেক ঝামেলা করে। যেমন ধরেন আমার এইখানে এই যে স্পেশাল ডট লাইনস এর এক্সপেরিয়েন্সে এই যে 3 নাম্বার যেটা, এটা কিন্তু একটা ভিডিও। 3 নাম্বার যেই অ্যাটাচমেন্টটা, এটা কিন্তু একটা ভিডিও। এটা হচ্ছে ঘুরি লার্নিং আছে, ই লার্নিং প্ল্যাটফর্ম, এটা ডট লাইনসে ওদের একটা প্রমোশনাল ভিডিও করছিল, ওরা ফ্রিল্যান্সিং বেসড কোর্স বা এগুলা নিয়ে। তো এইটা হচ্ছে কিন্তু ফেসবুক পেজে পোস্ট করা, এই ভিডিওটা এটা হচ্ছে ফেসবুক পেজের। হ্যাঁ, ফেসবুক পেজ থেকে এটা পোস্ট করা। আমি কি করছি, পেজের লিঙ্কটা এনে অ্যাড করে দিছি, আমি কিন্তু ডিরেক্ট ভিডিওটা আপলোড করি নাই। লিঙ্ক গুলো অ্যাড করে দিলে হচ্ছে আপনার কোনো ঝামেলা নাই। আপনি ধরেন ফেসবুকে আপলোড করেন বা আপনি ইউটিউবে দেন, এনে লিঙ্কটা পেস্ট করে দেন, এক্সপেরিয়েন্সে দেন, অথবা হচ্ছে যে ফিচার্ড অপশন আছে, যদি আপনার এটার প্রায়োরিটিটা বেশি হয়, এটা বেশি ফোকাস করতে চান, তাইলে আপনি এটা ফিচার্ডেও এনে দিতে পারেন। ফিচার্ডেও কিন্তু লিঙ্ক অ্যাড করতে পারবেন এখানে। এই যে অ্যাড এ লিঙ্ক, হ্যাঁ এই যে অ্যাড মিডিয়া না, হ্যাঁ আপনি অ্যাড মিডিয়াতে, হ্যাঁ আমি বলি, আপনি অ্যাড মিডিয়াতে গিয়ে কি করছেন, ভিডিও আপলোড দিতে গেছেন, তাই তো? দেখেন অ্যাড মিডিয়া থেকে আপনি ভিডিও আপলোড দিতে পারবেন না, এখানে নিচে মেনশন করা আছে আপলোড পিকচার্স, প্রেজেন্টেশন অর ডকুমেন্টস। ভিডিও দিতে পারবেন হচ্ছে ইউজ অ্যাড এ লিঙ্ক ইউজ ফর ভিডিওস, আর্টিকেলস এন্ড ওয়েবসাইট। তো লিঙ্কডইনই আপনাকে বলে দিচ্ছে যে ভিডিও যদি আপনি আপলোড দিতে চান, আপনাকে লিঙ্কের থ্রুতে দিতে হবে। লিঙ্কের থ্রুতে মানে কি, মানে হচ্ছে আপনাকে ভায়া হয়ে কাজ করতে হবে, সরাসরি পারবেন না। তো এইটা হচ্ছে বিষয়। এটার ভাইয়া একদম ক্লিয়ার, একদম যে আপনাকে আমি একদম ক্লিয়ার করে দিব সেইটা আমিও বলতে পারবো না, কারণ দেখা গেছে যে লিঙ্কডইন এটা ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করে। বাট যে জিনিসটার আমি ভালো ফল পাইছি সেইটা হচ্ছে যে ধরেন আপনি সার্চ করবেন, এই সার্চের এখানে এসে ধরেন আপনার ব্যাকগ্রাউন্ড কি সেটা বলেন, মানে আপনি কোন ব্যাকগ্রাউন্ডে জব কাজ করতেছেন। ইউআই ইউএক্স ডিজাইনার, ধরেন আপনি এখানে এসে ধরেন ইউআই ইউএক্স ডিজাইনার লিখে সার্চ দেন। সার্চ দিয়ে আগে একটু আইডিয়া নেন যে এই যে ধরেন একদম টপে যে প্রোফাইল গুলো আছে, এই প্রোফাইল গুলা 2টা 3টা 4টা প্রোফাইল আগে একটু ঘাটেন,
দেখেন যে ওরা আসলে প্রোফাইল গুলাতে কি এমন করছে যেটার জন্য তাকে শুরুতে দেখাচ্ছে। এখন এইটা ধরেন এই প্রোফাইল গুলা দেখলে হচ্ছে একটা আইডিয়া পাবেন। আবার আরেকটা জিনিস হচ্ছে যেই জিনিসটা আপনি একদম ম্যান্ডেটরি করবেন, আপনার ফোকাসড এরিয়া যেটা, যেমন হচ্ছে এটা ফার্স্ট ক্লাসে বলছিলাম যে ফোকাসড এরিয়া যেটা, যেহেতু আপনার ইউআই ইউএক্স, আপনার প্রোফাইলের টাইটেলে এটা একদম ক্লিয়ারলি মেনশন করবেন ইউআই ইউএক্স ডিজাইনার। তারপরে আপনার অ্যাবাউট সেকশন ওইখানে মেনশন করবেন আপনি ইউআই ইউএক্স ডিজাইনার। এক্সপেরিয়েন্সের ওইখানে মেনশন করবেন, মানে আপনার যত জায়গায় এটা হাইলাইট করা যায়, খুব বেশি রিপিটেশন দরকার, মানে একই সেকশনে বারবার রিপিটেশন দরকার নাই, আপনি বিভিন্ন সেকশনে একবার করে করে এটা দেন। এই রিলেটেড পোস্ট করেন, মানে আপনার প্রোফাইলের যে আপনি জাস্ট প্রোফাইলে আপডেট করে প্রোফাইলটা ফালায় রাখলেন, আপনাকে সার্চে শুরুতে দিবে তাও কিন্তু না, আপনার প্রোফাইলটাকে অ্যাক্টিভ রাখতে হবে অলওয়েজ। আপনি ইউআই ইউএক্স রিলেটেড বিভিন্ন কন্টেন্ট পোস্ট করেন, সো এই ধরনের যেগুলো পোস্ট রেগুলার করতে থাকবেন। তারপর এই রিলেটেড মানুষজন যারা পোস্ট করতেছে তাদের পোস্ট গুলাতে আপনি গিয়ে কমেন্ট করেন, তাদের সাথে এঙ্গেজমেন্ট করেন। যখন হচ্ছে আপনার পোস্ট আপনার প্রোফাইল থেকে আপনার এই কোর ব্যাকগ্রাউন্ড এবং এই কোর কিওয়ার্ড বেসড বা কিওয়ার্ডটা থাকবে বিভিন্ন পোস্ট বা বিভিন্ন ইয়াতে, তখন দেখবেন যে আপনার প্রোফাইলটা সার্চ ভলিউমে একটু আগের দিকে চলে আসবে। আগে যেটা হইতো, লিঙ্কডইনের এখানে একটা হ্যাশট্যাগের অপশন ছিল এই টাইটেলের নিচে, এই হ্যাশট্যাগটা অনেক ভালো কাজ করতো, এই হ্যাশট্যাগটা ওর অপশনটা তো উঠাই দিচ্ছে, ওইটা এখন নাই। সো লিঙ্কডইন প্ল্যাটফর্মটা বেসিক্যালি এটা মানে অনেক কিছুর কম্বিনেশনেই চলে। এইটার স্পেসিফিক কোনো অ্যালগোরিদম বা এটা আপনাকে আমি বলতে পারবো না, কারণ ওইটা সম্পর্কে আমার আইডিয়া নাই, বা এটা ইভেন লিঙ্কডইনেরও কোথাও ওরা ওইভাবে আসলে এই জিনিসগুলো ক্লিয়ার করে নাই। বাট আমি নিজে যতটুকু, হ্যাঁ হ্যাঁ, এটা আপনি পাবেনও না এটা কোথাও, বাট এইটা মানে আমি এমনিতে আমার পার্সোনাল অবজারভেশন থেকে আমি একটু ঘাটাঘাটি করে যেটা আমার কাছে মনে হয়েছে যে আসলে প্রোফাইল প্রচুর এঙ্গেজ রাখতে হয়, পোস্ট করে, আর্টিকেল পোস্ট করে, পোল ক্রিয়েট করে, প্রোফাইলের কন্টেন্টগুলো ভালো মতো গুছায়, মানে সব কিছুর কম্বিনেশন যদি ঠিক থাকে তাহলে হচ্ছে আপনার প্রোফাইলগুলো সার্চে হচ্ছে আপনার আগায় থাকে আর কি। ইমপ্রেশনটা আসলে ভাই কাজ করা না করা কিছু না, ইমপ্রেশনটা হচ্ছে জাস্ট আপনাকে একটা ডাটা দিচ্ছে যে আপনি যে পোস্ট করতেছেন, দেখেন এই যে আমার এখানে ইমপ্রেশন একটু আগে ছিল 1435, 36 বা 60-এর মতো, এটা এখন 1500 হয়েছে। ইমপ্রেশনটা হচ্ছে বেসিক্যালি জাস্ট আপনি যে পোস্ট করছেন আপনার প্রোফাইল থেকে, এই পোস্টটা কতজন মানুষের কাছে গেছে বা কতজন মানুষ এটা দেখছে। আপনি যত বেশি পোস্ট করবেন মানুষজন তত বেশি দেখবে, আবার অনেক পোস্ট করবেন দেখবেন যে ইমপ্রেশন হয়তো বাড়তেছে না, কারণ ওই পোস্টটা হয়তো ওই রকম কোনো এঙ্গেজিং কিছু না যেটা মানুষের কাছে অ্যাট্রাকটিভ মনে হয়েছে বা তার কাছে গেছে। বাট আপনি যদি পোল ক্রিয়েট করেন দেখবেন যে আপনার ইমপ্রেশন ওই এক পোলের পোস্টে দেখবেন 4000, 5000, 8000, 10,000 ছাড়াই গেছে। আবার হয়তো আপনি এমন কোনো পোস্ট করছেন, এমন কোনো কন্টেন্ট দিয়ে যেই কন্টেন্টটা আসলে মানুষের কাছে অত লুক্রেটিভ না, দেখবেন যে ওই পোস্টের ইমপ্রেশন 300, 400, 500, 600 এর বেশি উঠতেছে না। তো এইটা হচ্ছে বেসিক্যালি আপনার কন্টেন্টের উপরে বা আপনার ইয়ার উপরে ডিপেন্ড করবে যে আসলে কতটুকু মানুষের কাছে যাচ্ছে বা কতটুকু মানুষ দেখতেছে। হ্যাঁ হ্যাঁ, মানে ধরেন 300-400 অ্যাপ্লাই করতেছে, সেখান থেকে কিভাবে 10-15 জন বা 20 জনকে শর্ট করতেছি, এইটা হচ্ছে ধরেন আমি এখন যেই কোম্পানিতে কাজ করি আমাকে এটা ম্যানুয়ালি করতে হয়, কারণ আমার ইমেইলে দেখা গেছে 300-400 সিভি পড়তেছে, এটা আমাকে ম্যানুয়ালি শর্টলিস্ট করতে হয়, কারণ আমাদের কোম্পানিতে কিন্তু আমরা কোনো সফটওয়্যার ইউজ করি না। কিন্তু বড় যেই কোম্পানিগুলো, যাদের ধরেন স্পেশালি যেগুলো গ্রুপ অফ কোম্পানিজ,
এরা হচ্ছে দেখা গেছে যে এরা অনেকেই হচ্ছে একটা সফটওয়্যার ইউজ করে, এটাকে হচ্ছে অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম বলে। এখন অনেকে অনেক রকমের সফটওয়্যার ইউজ করে, কাস্টমাইজ সফটওয়্যার ইউজ করে। এই ধরনের সফটওয়্যার গুলাতে কি হয়, ওদের কাছে ধরেন ওদের পোর্টালের থ্রুতে অ্যাপ্লিকেশন আসতেছে, এখন ধরেন 300 সিভি আসলো, ওরা কি করতেছে এই 300 সিভি কে ওই সফটওয়্যারের মধ্যে ডাম্প করে দিচ্ছে। ডাম্প করে কি করতেছে, ওরা ওইখানে শর্ট লিস্ট করার জন্য ক্রাইটেরিয়া সেট করে দিচ্ছে, ওই যে লিঙ্কডইনের জব পোস্টের ওইখানে যেভাবে দেখাইলাম এইরকমই ওইখানে কিছু ক্রাইটেরিয়া সেট করার অপশন থাকে। ও হয়তো স্কিল দিয়ে দিল 5টা স্কিল, যে এই 5টা স্কিল এই সিভি গুলাতে থাকা লাগবে। তারপরে ও এডুকেশনটা সিলেক্ট করে দিল যে লাস্ট এডুকেশন মাস্টার্স থাকা লাগবে। তারপরে ধরেন ও কিছু সফট স্কিল মেনশন করে দিল যে এই স্কিলগুলো ওই সিভিতে কন্টেন্টে থাকা লাগবে। এখন আপনি কি করলেন, একটা সিভি বানাইলেন, এই এক সিভি দিয়ে আপনি 50 জায়গায় অ্যাপ্লাই করতেছেন, আপনি সার্কুলার পড়তেছেন না যে ও আসলে কি স্কিল চাচ্ছে কি না চাচ্ছে, তা আপনি এই ছোট ছোট আপডেট গুলা করতেছেন না। তো কোম্পানি কি করতেছে, কোম্পানি তো ওর ক্রাইটেরিয়া দিয়ে ও ফিল্টার মাইরা দিতেছে। এখন আপনার সিভিতে যদি এগুলো না থাকে, আপনার এই সিভিটা ওই শর্ট লিস্টে আসবে না। কিন্তু যদি আপনার সিভিতে থাকে তাইলে আপনি শর্ট লিস্টে চলে আসবেন। আর ছোট কোম্পানি যেগুলা বা ধরেন যাদের কাছে এই সফটওয়্যার গুলা নাই, কারণ এই সফটওয়্যার গুলো এক্সপেন্সিভ, এগুলো মেনটেন করতে হয় রেগুলার। সো এই কারণে ছোট ছোট কোম্পানিগুলো বা স্টার্ট আপ কোম্পানিগুলো এরা আসলে এই ধরনের খরচের দিকে যায় না। তো এইখানে হচ্ছে আপনার ম্যানুয়ালি করতে হয়। যেমন আমি, আমার এখানে সিভি আসে, আমি ম্যানুয়ালি হচ্ছে একটা একটা ওপেন করে আমি দেখি, দেখে দেখা গেছে যেটা আমার মনে হয় যেটা আমার জন্য ম্যাচ করবে সেটা আমি শর্ট লিস্ট করতেছি, যেটা ম্যাচ করবে না সেটা আমি করতেছি না। এই হচ্ছে আর কি বিষয়। এইটা আসলে ভাইয়া, এইটা আসলে শুধু আমি না, ধরেন এইটা হচ্ছে যেই যখন যার কোম্পানিতে রিক্রুট করে, কারণ সবারই তো একটা রিক্রুটমেন্টে যখন যেই যায় সবারই আসলে একটা পার্সপেক্টিভ থাকে বা একটা গোল থাকে যে আমার এই জিনিস এই পজিশনের লোক লাগবে, মানে এটাতে একটা একটা রিকোয়ারমেন্ট নিজেরাই সেট করে নেয় যে আমার এই এই জিনিসগুলো আমি ক্যান্ডিডেটের মধ্যে চাচ্ছি। এটা আসলে প্রত্যেকটা সার্কুলার বা প্রত্যেকটা পজিশন ওয়াইজ এটা ভ্যারি করে, একটার সাথে একটা মিলবে না। এখন ধরেন আমার কথা যদি বলেন, যেহেতু আমি আমার কোম্পানির রিক্রুটমেন্ট নিয়ে কাজ করি, এখন আমাদের কোম্পানিটা যেহেতু হচ্ছে ইউকে বেসড, আমাদের ক্লায়েন্টও ইউকের, আমরা যে রিসোর্স গুলা হায়ার করি তাদেরকেও আমরা প্লেস করি ইউকের কোম্পানিতে, তো তাদেরকে হচ্ছে ইউকের পিপলদের সাথেই 100% কাজ করতে হয়। তো আমি যখন বাংলাদেশ থেকে কোনো রিসোর্স আমি হায়ার করতে চাই, আমার 1 নাম্বার কন্ডিশন থাকে এই রিসোর্সটার, তাকে হচ্ছে ইংলিশে ফ্লুয়েন্ট হইতে হবে। তার ইংলিশের ফ্লুয়েন্সি এই লেভেলের থাকতে হবে যাতে সে একটা ব্রিটিশ পিপল যখন কথা বলতেছে তার কথাটা সে বুঝতেছে এবং তাকে সে খুব কনফিডেন্টলি তাকে বুঝাইতে পারতেছে। এইটা হচ্ছে আমার 1 নাম্বার ক্রাইটেরিয়া। আর সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে তাকে দেখা গেছে যে ম্যাথমেটিক্যাল বা ওই যে লজিক্যাল রিজনিং যেটা বলে আর কি, তো এই টেস্ট গুলো আমরা কিছু নেই, যে কিছু ম্যাথমেটিক্যাল একদম বেসিক কিছু ক্যালকুলেশন থাকে, তারপর হচ্ছে লজিক্যাল রিজনিং টেস্ট থাকে। লজিক্যাল রিজনিং হচ্ছে ধরেন আপনাকে আমি ওই থাকে না কিছু টেস্ট যে আপনার চেয়ে আমি লম্বা, ওর চেয়ে ও একটু ইয়া এই সেই ইয়া, তাহলে এর মধ্যে এখানে সবচেয়ে ছোট কে। তো এই টাইপের বিভিন্ন লজিক্যাল কিছু টেস্ট হচ্ছে আমরা নেই, এটা নেই হচ্ছে কারণ ইউকের কোম্পানিগুলো এই জিনিসগুলো ওরা খুব প্রেফার করে যে আসলে ক্যান্ডিডেটের ম্যাথমেটিক্যাল স্কিল কেমন, তার লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং কেমন, এই জিনিসগুলো ওরা দেখে। তো এই টেস্টগুলো হচ্ছে আমরা নেই আমাদের ইয়ার জন্য। তো এইটাই আর কি, এটা হচ্ছে মানে প্রত্যেকটা কোম্পানি বা প্রত্যেকটা পজিশন, ধরেন সেম কোম্পানি, তার সার্কুলার হচ্ছে এখন 3টা চলতেছে, 3টার জন্যই কিন্তু আলাদা আলাদা ক্রাইটেরিয়া থাকে, একটার সাথে একটা ম্যাচ করবে না। হ্যাঁ, হ্যাঁ, অনেক দাম।
এইটা আমি একদম ক্লিয়ার কোনো আইডিয়া দিতে পারবো না, যেহেতু আমি ইউজ করি নাই। কারণ আমি ইউজ করি না, একটা কারণ আছে। আমি ইউজ করি না হচ্ছে যে আমি আহ, একটা এজেন্সির কাছ থেকে বা এই ধরনের আছে অনেকে যে রিসেল করে এই ইয়াগুলো, প্রিমিয়াম ইয়াগুলো। এখন ওরা কি করে, ওরা দেখা গেছে যে একটা লাইসেন্স 5 জনের কাছে শেয়ার করতেছে। এখন আপনি যখন নিজে একটা সিঙ্গেল লাইসেন্স দিবেন, আপনার মাসে প্রায় বাংলা টাকায় প্রায় 5,500 থেকে 6,000 টাকা চলে যাবে। তো আর শেয়ার নিলে দেখা গেছে যে ওরা হয়তো 1,500 টাকা 1,600 টাকা নিচ্ছে আপনার কাছে মাসে। তার মানে ও কি করতেছে, ও অবশ্যই এই একটা লাইসেন্স ও 7 জন 8 জন বা 10 জনকে দিচ্ছে। তো এইখানে কিছু রিসপেক্টর থাকেই। তো আমি আসলে ওইসব কারণে আমি ওই ধরনের শেয়ার কোনো কিছু ইউজ করি না বেসিক্যালি। বাট আপনি যদি প্রফেশনালি কাজ করতে চান, আপনার যদি বিজনেস টার্গেট থাকে, ওইটা এক্সপানশনের ইয়া থাকে, আপনি ট্রাই করে দেখতে পারেন এই সেন্সে প্রথম মাসটা কিন্তু ফ্রি। প্রথম মাসে কিন্তু আপনার পে করতে হবে না। আপনি নেন এক্সেস নিয়ে আপনি 29 দিনের দিন হচ্ছে আপনি রিমুভ করে দেন, মানে ইয়াটা ক্যান্সেল করে দেন। আপনি এই প্রথম 29 দিন ট্রায়াল বেসিসে চালায় দেখেন যেটা আপনার জন্য ফ্রুটফুল হয় নাকি, বা ফিচার গুলো তো ওপেন হবে, আপনি তখন একটু দেখেন যে এই ফিচার গুলো কাজে লাগাইলে আপনি কিভাবে বেনিফিটেড হইতে পারেন, তাইলে আপনার জন্য বেটার। শুরুর দিকে আমার মনে হয় দরকার নাই, যেমন আমার যেমন এখন দরকার হচ্ছে, যেহেতু আমার বাংলাদেশের বাইরে থেকে আমার রিসোর্স খোঁজাখুঁজি করতে হয়, প্রচুর প্রচুর সার্চ করতে হয়। ফ্রি ভার্সনে যেটা হয়, বেশি সার্চ করলে দেখা গেছে যে ও 2-3 দিন পরে হচ্ছে সার্চটাকে লিমিট করে ফেলে। আপনি দেখবেন যে 3টা 4টা প্রোফাইল দেখাচ্ছে, নিচের গুলা ব্লার হয়ে আসছে। তো এটা তো আমার জন্য প্রবলেম। তো আমি যেটা করবো হয়তো ওই যে আমার কোম্পানির কাছ থেকেই হয়তো আমি এটার ইয়া নিয়ে নিব, যে যেন কোম্পানি হচ্ছে মান্থলি এটা পে করে আর কি, বা এই এক্সেসটা নেওয়ার জন্য। এই আর কি বিষয়। ঠিক আছে ভাইয়া, তো জি মাসুদ ভাই, আপনি বলতে চাচ্ছিলেন কিছু? লিঙ্কডইনে ভাইয়া, মানে বিডি জবসের যেমন হচ্ছে একটা ফিচারই আছে ওদের, যে ভিডিও রিজুমি অ্যাড করা। লিঙ্কডইনে হচ্ছে ওই রকম ওদের ডিফল্ট কোনো অপশন নাই যে আপনার ভিডিও রিজুমি আপলোড করবেন। লিঙ্কডইনে যেটা আছে যে আপনি যেটা করতে পারেন, আপনি ভিডিওটা বানায় আপনি এটা ধরেন ফিচার্ড অপশনে হোক বা এক্সপেরিয়েন্সে হোক, মানে এই ধরনের ইয়াতে হচ্ছে আপনি আপলোড করে রাখতে পারেন। বাট লিঙ্কডইনে হচ্ছে ডিফল্ট অপশন নাই। না না, লিঙ্কডইনে কিন্তু বিডি জবস এর মতো কোনো মেনু নাই যেখানে হচ্ছে আপনার ভিডিও রেজুমে অ্যাড করতে পারবেন। না না, আগেও ছিল না ভাই, আমি দেখি নাই আর কি কখনো। যেটা আপনি করতে পারেন, যদি আপনি বিডি জবস এর জন্য বানিয়ে থাকেন, সেই ভিডিওটাই আপনি হচ্ছে লিঙ্কডইনের ফিচার্ড অপশন আপনি অ্যাড করে রেখে দিতে পারেন। ফিচার্ডে একদম শুরুতেই রেখে দিলেন, তাহলে যখন অডিয়েন্স ঢুকবে ও হচ্ছে তখন আপনার এই ভিডিওটা দেখতে পারবে। ঠিক আছে ভাইয়া।